ওয়েলকাম বন্ধুরা, আমি আরেকটি বাড়ি এসে গিয়েছি বাংলা ইউটিউব চ্যানেল এএমসিতে। আর আমি অপূর্ব আপনাদের সঙ্গে প্রভুর বাক্য শেয়ার করতে আরেকটিবার প্রস্তুত। আর আমি জানি আপনারাও অধীর আগ্রহে রয়েছেন প্রভুর বাক্য শোনার জন্য। তো আসুন বেশি সময় নষ্ট না করে আজকে প্রভুর বাক্য শুরু করা যাক আর প্রভুর আশীর্বাদ নিয়ে নেওয়া যাক। ঠিক আছে? তো প্রভুর বাক্য শুরু করার আগে আমি চাই আরেকটিবার আপনার প্রত্যেকে চোখ বন্ধ করি আর প্রার্থনা করি, আর প্রার্থনার মাধ্যমে প্রভুর আশীর্বাদ চাই নিই, যাতে আজকে আমরা যা কিছু শুনবো, আজকে আমরা যা কিছু প্রভুর বিষয়ে জানবো, সেটা যেন আমরা ভুলে না যাই, যেন আমরা সেটা বুঝতে পারি এবং জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারি, আর প্রভুর ইচ্ছা অনুসারে যেন আমরা চলতে পারি। আসুন চোখ বন্ধ করি আর প্রার্থনা করি। প্রভু, যে আমি প্রার্থনা করি যতজন আজকে প্রভু এই ভিডিওর সামনে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, তাদের হৃদয় মন আত্মার ভার তুমি নাও প্রভু। প্রভু, আমাকে ব্যবহার করো তোমার বাক্য বলার জন্য, আর প্রভু প্রত্যেকের মধ্যে তোমার নামের মহিমা হতে তুমি সাহায্য করো। তোমার পবিত্র আত্মার শক্তি আমি চেয়ে নিচ্ছি, যাতে সেই পবিত্র আত্মা আমাদেরকে চালনা করে এবং তোমার ইচ্ছাতে প্রভু চলতে সাহায্য করে। পিতা প্রভু, যে বাক্য নিয়ে আজকে তুমি আলোচনা করতে চাও প্রভু, যে বাক্য আমাদেরকে শেখাতে চাও, সেই বাক্যের প্রত্যেকটা শব্দ প্রভু আমার নিজের তরফ থেকে না হোক, সেটা তোমার পবিত্র আত্মার তরফ থেকে হোক। আর সেই পবিত্র আত্মা প্রত্যেকের হৃদয়ে গিয়ে কাজ করুক, যেন এই বাক্যের দ্বারা প্রত্যেকে অনুপ্রাণিত হতে পারে এবং তোমার ইচ্ছানুসারে যেন চলতে পারে। তোমার পথে যেন প্রভু এক একজন মজবুত এক একটা দুর্গের মতো দাঁড়িয়ে থাকতে পারে, যাতে যত রকমই ঝড়ঝাপটা আসুক, যত রকমই প্রাকৃতিক দুর্যোগ আসুক, যেন কেউ তোমার পথ থেকে না ভেঙে পড়ে যায়, কেউ তোমার পথ থেকে যেন ছিটকে না যায়, যেন আমরা প্রত্যেকে তোমার পথে দিনের পর দিন আরো বেশি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। সর্বদের সঙ্গে থাকো, শয়তানের প্রত্যেকটা প্রতিবন্ধকতা, প্রত্যেকটা প্ল্যান, প্রত্যেকটা শয়তানের কার্যকে প্রভুগো দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তোমার পথেতে, তোমার নামেতে এগিয়ে চলতে তুমি সাহায্য করো। সর্বদার সঙ্গে সঙ্গে থাকো, আমাদের মধ্যে তোমার নামে গৌরব হতে সাহায্য করো। আমার মধ্যে তুমি কাজ করো, যারা এই ভিডিও দেখছে তাদের মধ্যে কাজ করো। আর প্রভু, সমস্ত কিছুর মধ্যে তোমার নামের গৌরব হতে তুমি সাহায্য করো। পিতা প্রভু, হয়তো ওপেন জায়গাতে আজকে উপস্থিত হয়েছি প্রভু, হয়তো বাইরের অনেক আওয়াজ আসবে যেটা এই ভিডিও তৈরি করতে বাধা দেবে। প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করি, সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে উঠে তোমার নামে মহিমা করতে সাহায্য করো, এই ভিডিও তৈরি করতে এবং এই ভিডিও সবার কাছে পৌঁছে যেতে তুমি সাহায্য করো। তাই প্রভু, এই বাক্যের জন্য তুমি সাহায্য করো, ভিডিও তৈরি করতে সাহায্য করো, যারা এই ভিডিও দেখছে তাদের প্রত্যেকের জীবনে তোমার নামে একটা নতুন নতুন কার্য হতে তুমি সাহায্য করো। আর এই ভিডিও শেষে যেন প্রত্যেকের মুখ থেকে আমি বিরাট বড় গাওয়াই শুনতে পাই। সর্বদার সঙ্গে থাকো, আমাদের জীবনে কাজ করো। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। হালেলুয়া। তো সময় আজকে নষ্ট না করে আসুন আজকে প্রভু বাক্য শুরু করি। যারা আপনারা আমার পুরানো ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো প্রত্যেকে জানেন যে আমি প্রত্যেকবার চেষ্টা করি একটা নতুন গল্প বলার জন্য। তো প্রত্যেকবারের মতো আজকে আমি একটা গল্প এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, আর আমি জানি আপনারা অধীর আগ্রহ রয়েছেন সেই গল্প শোনার জন্য। তো গল্পটা এরকমই, এটা একটা সত্য গল্প আর কি, সত্য ঘটনা। আপনারা হয়তো প্রত্যেকে একজন প্রভুর দাসের নাম শুনে থাকবেন, যার নাম বিলি গ্রাহাম, যে কিছুদিন আগেই 2018 সালে প্রভুর কাছে গিয়েছেন, মানে তিনি মৃত হয়েছেন। তো তিনি একজন সারা পৃথিবী জুড়ে বিরাট বড় দাস, প্রভুর দাস নামে পরিচিত। আর বহু বিশ্বাসী তার দ্বারা অনুপ্রাণিত হয়, তার বাক্যের দ্বারা। আর অনেক অনেক এমন রয়েছেন যারা ওই বিলি গ্রাহামের বাক্যের দ্বারা তারা প্রভুকে চিনতে পেরেছে। তো বিলি গ্রাহাম সারা পৃথিবী জুড়ে একটা বিরাট বড় মহান প্রভুর দাস, তার নাম সারা পৃথিবী খ্যাত আর কি। সেই বিলি গ্রাহামের নিজস্ব জীবনের একটা ঘটনা আমরা আজকে শুনবো, ঠিক আছে? তো এই বিলি গ্রাহাম যখন প্রভুতে নতুন ছিল, যখন সে একটু ইয়াং মতো ছিল, তো তখন সে আমেরিকা শহরে থাকতো। আমেরিকা থেকে সে কি করলো, কোনো একটা গ্রামেতে বেড়াতে গেল। হ্যালেলুয়া। বিলি গ্রাহাম তার নিজে একটা সভাতেই বলছে তার নিজের জীবনের ঘটনা। আর সে বলছে, আমি যখন ইয়াং ছিলাম, আমি যখন একটু ছোট মতো ছিলাম, আর তখন কি করলাম, আমি কোনো একটা গ্রামেতে বেড়াতে গিয়েছিলাম। আর সেই গ্রামটা আমাকে খুব মুগ্ধ করেছিল। আর সেই গ্রামের আকাশ বাতাস সমস্ত কিছু আমাকে মুগ্ধ করেছিল। আর সেই গ্রামেতে যখন আমি যাই, তো সেখানকার সমস্ত কিছু আমার ভালো লেগেছিল, গাছপালা, পশু পাখি। আর আমার ইচ্ছা হলো খাওয়া দাওয়ার পর বিকালবেলা যে আমি একটু গ্রামের মাঠে মাঠে বেড়াবো। আর সেই জন্য খাওয়া দাওয়ার পর বিকেলে আমি যখন গ্রামের মাঠের দিকে গেলাম, সেখানে চারিদিক শুধুমাত্র ক্ষেত খামার রয়েছে। আর সেই ক্ষেতের আলের উপর দিয়ে আমি যাচ্ছি, আর সেই প্রাকৃতিক সৌন্দর্যটা কি সুন্দর দেখতে, আর আমি সেটা কখনো জীবনে ভুলবো না। হালেলুয়া। আর সেই বিলি গ্রাহাম যে শহরের মানুষ হয়েছে, তার এই গ্রামের মাঠ, চাষবাস, সেই ক্ষেত খামার দেখে তার খুব ভালো লাগলো। আর তার ভালো লাগার পরেতে সে ভালো লাগছে যত, সে ততই ঘুরছে। আর ঘুরতে 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 দেখছে যে মাঠে চাষিরা কিভাবে চাষ করছে, যে কত গরিব গরিব মানুষ, কত লোকেরা কত পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলে তারা চাষ করছে। কত লোক আছে যারা ঘাস কাটছে, কত লোক আছে যারা বীজ বুনছে। আর এই তাদের সঙ্গে সময় কাটাতে তার খুব ভালো লাগলো। আর সে মাঠের আলোর উপর দিয়ে যাচ্ছে আর প্রভুকে ধন্যবাদ দিচ্ছে, সত্যি প্রভু তোমার কত সুন্দর সৃষ্টি। আর সেই সৃষ্টির জন্য আজকে আমরা
বেঁচে রয়েছি, শহরের মানুষরা বেঁচে রয়েছে এই গ্রামের ক্ষেত খামারে কাজ করা মানুষদের জন্য। হালেলুয়া। তো প্রভুকে ধন্যবাদ দিচ্ছে, আর ধন্যবাদ দিতে দিতে সে এগিয়ে যাচ্ছে, আর এগিয়ে যেতে যেতে দেখছে একটা মাঠের মধ্যে ট্রাক্টরেতে চাষ করছে। জানি তো ট্রাক্টরেতে হাল দেয়, ট্রাক্টরেতে জমি চাষ করছে, আর সেই ট্রাক্টরের মেশিনে কি করছে, মাটি খুঁড়তে খুঁড়তে সে কি সুন্দর এগিয়ে যাচ্ছে। আর বিলি গ্রাহামের সেটা দেখে খুব ভালো লাগলো। ওই জন্য সে আর আর অন্যদিকে না গিয়ে ওই আলের পাশেই গিয়ে দাঁড়ালো, আর দেখছে সারা জমিটা কি সুন্দর ট্রাক্টরটা ঘুরে 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 চাষ করছে, আর মাটিগুলোকে খুঁড়ে দিচ্ছে যাতে সেখানে পরবর্তী ক্ষেত্রে চাষ করতে সুবিধা হয়। হালেলুয়া। তো বিলি গ্রাহামে যেহেতু ভালো লেগেছিল, সেই জন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে তার মুগ্ধ হয়ে গেল। আর যখনই মুগ্ধ হয়ে গেল, এইভাবে কিছু কতক্ষণ সময় গেছে আমি জানি না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর দেখতে দেখতে হঠাৎ করে কেন জানি তার চোখ নিচের দিকে গেল। কোথায় গেল? নিচের দিকে। সে আলের ওপর দাঁড়িয়ে রয়েছে, আর আলের পাশে মানে সেই জমিতে মাটির দিকে তার নজর গেল, আর দেখলো মাটিতে একটা সুন্দর খেলা চলছে। হালেলুয়া। কি খেলা চলছে? দেখছে একদল পিঁপড়ে, লাল কালো পিঁপড়ে আর কি, যে ছোট ছোট লাল পিঁপড়ে হয়, একদল ছোট লাল কালো পিঁপড়ে লাইন দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে এই মাটির উপর দিয়ে। হালেলুয়া। হালেলুয়া। সে পিঁপড়ে আগেও দেখেছে, শহরে তো পিঁপড়ে দেখেছে, কিন্তু গ্রামেতে কেন জানি না তার এটা দেখতে খুব ভালো লাগলো। আর সে কি করলো, দাঁড়িয়ে দেখছিল তো, সে বসে পড়লো। বেলিগ্রাম বসে বসে এবার পিঁপড়েদের দিকে তাকিয়ে রয়েছে, আর পিঁপড়ের দিকে দেখছে যে মাঠের মধ্যেই অন্য একটা জায়গা থেকে আর একটা জায়গাতে সেই পিঁপড়েগুলো যাচ্ছে চলে চলে, আর লাইন দিয়ে যাচ্ছে, অনেক 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 পিঁপড়ে লাইন দিয়ে যাচ্ছে, আর কারো কারোর মুখের মধ্যে তাদের সাদা সাদা ডিম রয়েছে। হালেলুয়া। তো এই পিঁপড়েগুলো মুখে করে ডিম বয়ে নিয়ে গিয়ে এক জায়গাতে রাখছে, আবার কিছু কিছু পিঁপড়ে আবার সেখানে ফিরে আসছে, একই লাইন দিয়ে পিঁপড়ে ডিম নিয়ে গিয়ে রাখছে, আর সেই ডিম খালি পিঁপড়েগুলো আবার গিয়ে ডিম আনছে। তো এইভাবে কয়েক লাখ লাখ পিঁপড়ে একটা লাইন দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। আর বিলি গ্রাহামের সেটা দেখতে খুব ভালো লাগলো, আর সে গালে হাত দিয়ে ওই জমির আলেতে বসে বসে ওই পিঁপড়েদের খেলা দেখছে। হালেলুয়া। সে শহরের ছেলে, অবশ্যই গ্রামের জিনিস ভালো লাগবে। আর সে যখন দেখছে, দেখতে দেখতে সে কোথায় হারিয়ে গিয়েছে যেন, মুগ্ধ হয়ে গিয়েছে, আর পিঁপড়েগুলোর সঙ্গে পিঁপড়ের খেলা দেখতে দেখতে সে একদম পুরো মোহিত হয়ে গিয়েছে। সে ভাবছে, বাহ, এদের কত সুন্দর জীবন, এরা এই ছোট্ট জীবন, এই ছোট্ট শরীর, এই ছোট পরিস্থিতির মধ্যে তারা কতটা খুশি। হালেলুয়া। হালেলুয়া। তো এই পিঁপড়েগুলোকে দেখছে, আর দেখে তার খুব ভালো লাগলো, আর ভালো লাগার জন্য সে গালে হাত দিয়ে তাদের দিকে তাকিয়ে রয়েছে, আর তাদের জীবনযাত্রা সম্পর্কে চিন্তা ভাবনা করার চেষ্টা করছে, যে পিঁপড়েগুলো কতই খুশি আজকে তারা তাদের নতুন বাসাতে যাচ্ছে। হালেলুয়া। আর তারা নিজেদের ডিমগুলোকে বয়ে নিয়ে গিয়ে পুরনো বাসা থেকে নতুন বাসাতে নিয়ে গিয়ে রাখছে। হালেলুয়া। এইরকম যখন কিছুক্ষণ সে গালে হাত দিয়ে বসে বসে দেখছে, সে ভুলেই গিয়েছিল সে মাঠের আলের মধ্যে রয়েছে, আর যে মাঠে পিঁপড়েগুলো রয়েছে সেই মাঠেতেই ট্রাক্টরের চাষ হচ্ছে। হালেলুয়া। আর যখনই তার মাথার মধ্যে এলো ট্রাক্টরের চাষ হচ্ছে, আর ট্রাক্টরটা এইবার যে টার্ন নিয়েছে, এবার যে আসছে, তাহলে এসে এই সমগ্র পিঁপড়েগুলোর উপর দিয়ে ট্রাক্টরটা যাবে, এবং এদের বাসাগুলোকে কি করবে, ট্রাক্টরের ওই যে ফাল থাকে না, ওই যেটা দিয়ে কোপানো হয়, সেটা ঘুরছে, আর সেই মাটিতে ঘুরতে ঘুরতে যদি আসে এদের কাছ পর্যন্ত, তাহলে এই সবকটা পিঁপড়ে মরে যাবে, তাদের বাচ্চারা অর্থাৎ তাদের ডিমগুলো মরে যাবে, তাদের যে নতুন বাসাতে যাচ্ছে আনন্দ করতে করতে, সে নতুন বাসাটাও ভেঙে যাবে। হালেলুয়া। ট্রাক্টরটা টার্ন নিয়েছে, আর এদিকেই আসছে। হালেলুয়া। তার কেন জানি না পিঁপড়েগুলোর প্রতি প্রচুর মায়া বেড়ে গেল হঠাৎ করে। হালেলুয়া। সে চেষ্টা করতে লাগলো যে পিঁপড়েগুলোকে কি করে বাঁচানো যায়। একটা দুটো নয়, সেখানে লাখ লাখ পিঁপড়ে রয়েছে, আর লাখ লাখ পিঁপড়ের মুখের মধ্যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ ডিম রয়েছে। হালেলুয়া। সে চিন্তা করলো, দেখো পিঁপড়েগুলো কত মহা আনন্দে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিন্তু তারা জানেই না যে তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। কেননা ট্রাক্টরটা যে কোনো মুহূর্তে আস্তে আস্তে এদিকেই আসছে, ট্রাক্টরটা এসে কিন্তু তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে, তাদেরকে ছন্নছাড়া করে দিতে পারে, তাদের ঘর বাড়ি ভেঙে দিতে পারে, এমনকি তাদের প্রত্যেকের মৃত্যু হয়ে যেতে পারে। হালেলুয়া। কেন জানি না বিলি গ্রাহামের প্রচুর মায়া হলো, আর প্রচুর মায়া হওয়ার জন্য সে কি করতে লাগলো, সে পিঁপড়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। হালেলুয়া। এখন বুঝুন, একটা ইয়াং ছেলে লাখ লাখ পিঁপড়েকে সে বাঁচানোর চেষ্টা করছে। কি করে বাঁচাবে? লাল পিঁপড়ে বলেছিলাম, মনে আছে তো? সে কি করলো, পিঁপড়েগুলোকে কি করলো, লাইন থেকে এরকম করে সরিয়ে দিল, লাইন থেকে সরিয়ে দিল কিছু কিছু পিঁপড়েকে। আর যখনই লাইন থেকে সরিয়ে দিচ্ছে, আবার পিঁপড়েগুলো ঘুরে 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 আবার ওই একই লাইনে আসছে। হালেলুয়া। বলছে, আচ্ছা, মুশকিলে পড়লাম, এদেরকে আমি তুলে অন্য জায়গায় রাখছি, কিন্তু সে আবার ঘুরে ফিরে সেই একই লাইনেতে তারা ডিম নিয়ে ওইদিকে যাচ্ছে, আর ডিম রেখে খালি হয়ে আবার আগের পুরনো বাসার দিকে যাচ্ছে। হালেলুয়া।
হালেলুয়া। তারা প্রত্যেকে আনন্দের সঙ্গে সেই লাইন দিয়ে, মানে পিঁপড়েগুলো প্রত্যেকে আনন্দের সঙ্গে সেই লাইন দিয়ে তাদের ডিম নিয়ে গিয়ে তাদের নতুন বাসাতে রাখছে। একটা ছোট গর্ত রয়েছে মাঠের মধ্যে, আর সেই গর্তর চারিদিকে মাটি তুলেছে, মাটি তুলে এরকম একটু উঁচু মতো হয়ে রয়েছে, আর সেই গর্তের ভেতরে ডিমগুলোকে নিয়ে ঢুকছে, আর সেই গর্ত থেকে ডিম রেখে বেরিয়ে এসে তাদের পুরোনো বাসার দিকে যাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। প্রত্যেকবার বিলি গ্রাহাম দেখছে ওই ট্রাক্টরের দিকে, যে যতবার দেখছে ট্রাক্টর তত কাছে এগিয়ে আসে, আর তার হার্টবিট বেড়ে যাচ্ছে, আর তাই সে ভয় পাচ্ছে যে যা হোক করে এই পিঁপড়েগুলোকে বাঁচাতে হবে। সে তাদের কাছে সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিলেও সেই পিঁপড়েগুলো সরছে না। তাদেরকে ফু দিয়ে দূরে সরানোর চেষ্টা করছে, ফু দিয়ে দূরে সরানোর চেষ্টা করলো, কিন্তু সেই পিঁপড়েগুলো দূরে যাচ্ছে না, আবার ঘুরে ফিরে এসে সেই লাইনের মধ্যেই আসছে। তো কি করতে লাগলো, সবকটা পিঁপড়েকে একটা ঘাসের ঝাড় তুলে এনে ঝাড়ু দেওয়ার মতো ছড়িয়ে দিল, কিন্তু পিঁপড়েগুলো ঘুরে ফিরে আবার সেই লাইন তৈরি হয়ে গেল, লাইন তৈরি হয়ে গিয়ে আবার সেই ওই গর্তের দিকেই যাচ্ছে। হালেলুয়া। এ বলছে আচ্ছা মুশকিলে পড়লাম, এই পিঁপড়েগুলোকে আমি বাঁচাতে চাইছি, দেখো কিছুতেই আমার কথা বুঝতে পারছে না। হালেলুয়া। তো এগুলোকে বাঁচাতে হবে, যা করে বাঁচাতে হবে, কেননা ট্রাক্টরটা কিছুক্ষণের মধ্যেই এদের কাছে চলে আসবে, এদের প্রত্যেককে পিষে মেরে দেবে, এদের প্রত্যেককে কেটে দেবে, আর এদের বাসস্থানকেও ভেঙে দেবে। এরা নিজেরাই জানে না বিপদের মধ্যে রয়েছে। হালেলুয়া। এটা দেখো, বাসা যদি করতে হয় তো আলেরতে বাসা কর বা অন্য মাঠে বাসা কর। দেখ এখানে এই মাটিতেই হাল দিচ্ছে, এই মাটিতেই ট্রাক্টরে চাষ করছে, আর এই মাটিতে সে তাকে বাসা মারতে হলো। হালেলুয়া। এদের মতো আর বোকা কে হতে পারে? তো যাই হোক, পিঁপড়েগুলো তো আর জানি না, পিঁপড়েগুলো তো আর অত কিছু বোঝে না, না অত বাইরে জগতের সম্পর্কে হয়তো অত খবর রাখে না, কিন্তু তারা প্রত্যেকে, ওই পিঁপড়েগুলো প্রত্যেকে ওই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, আর মাঠের মধ্যে দিয়ে ওই তার নিজের যে নতুন ঘর তৈরি করেছে সেই ঘরের মধ্যেই আনন্দের সঙ্গে তাদের ডিমগুলোকে রেখে আসছে। হালেলুয়া, হালেলুয়া। তো বিলি গ্রাহাম তার হার্টবিট আরো বেড়ে গেছে, যে যা হোক করে এদেরকে বাঁচাতে হবে, কেননা তার মমতা, তার প্রেম, তার ভালোবাসা, তার কেয়ারিং মনোভাব সে পিঁপড়েগুলোর প্রতি আরো অনেক গুণে বেড়ে গেল। কেননা এই পিঁপড়েগুলো এত সুন্দর, এত মহান, এরা ছোট হতে পারে, কিন্তু এদের পরিচর্যা, এদের পরিবেশ এত সুন্দর লেগেছে, সে একদম পিঁপড়ের মধ্যে আত্মহারা হয়ে গিয়েছে, আর চেষ্টা করছে যা হোক করে পিঁপড়েগুলোকে বাঁচাতে হবে। সেই জন্য কি করলো, ছড়িয়ে দিলেও তো তারা সরছে না, তারা আবার লাইন হচ্ছে, সে কি করলো, সেই লাইনের মাঝখানে বাধা দিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিছু কাঠ রেখে দিল, কিছু শুকনো কাঠ কি করলো সেখানে রেখে দিল, কিন্তু পিঁপড়েগুলো ঠিক সেই কাঠকে পেরিয়ে চলে যাচ্ছে সেই লাইন দিয়ে। হালেলুয়া। কিন্তু লাইনটা তারা ভাঙলো না, তারা আবার ওই ঘরের মধ্যেতেই বাসা বাঁধার জন্য সমস্ত কিছু জোগাড় করতে লাগলো। হালেলুয়া। সে কি করলো, বিলি গ্রাহাম সেই লাইনের মাঝখানে হাত রেখে দেওয়ার চেষ্টা করলো। যখনই লাইনের মাঝখানে হাত রেখে দেওয়ার চেষ্টা করলো, পিঁপড়েগুলো কি করলো, এসে হাতের উপর দিয়ে গিয়ে আবার সেই একই লাইন দিয়ে চলে যাচ্ছে। হালেলুয়া। এ বললো আচ্ছা মুশকিলে পড়লাম, এই পিঁপড়েগুলোকে যত বারণ করছি, যত এদেরকে আটকানোর চেষ্টা করছি, এরা কিছুতেই শুনছে না, এরা সেই নিজেদের কাছে রয়েছে। আরে বাবা, তোদের বিপদ আসছে, এখান থেকে সরে যা, তোরা অন্য জায়গায় গিয়ে বাসা কর, এখানে থাকলে তোরা প্রত্যেকে মরে যাবি, তোদের বাসা তো মরবি, তোদের ডিমগুলোও মরে যাবে, আর তোরাও মরে যাবি। কে কার কথা শুনে পিঁপড়েরা মহানন্দে নিজেদের কাজ নিজেরা করছে। যে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে, বারবার হাত দিয়ে চেষ্টা করছে, বারবার সরিয়ে ফেলার চেষ্টা করছে, যতবার সরিয়ে ফেলার চেষ্টা করছে আর ততবার সে ব্যর্থ হচ্ছে, কেননা ঘুরে ফিরে পিঁপড়েগুলো আবার চলাফেরার চেষ্টা করছে, চলে যাচ্ছে। বিলি গ্রাহামের হাতেতে অনেক পিঁপড়ে কামড়ে পর্যন্ত দিল, সে কামড় সহ্য করেও পিঁপড়েগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। হাত তার ফুলে গিয়েছে কামড় খেয়ে খেয়ে, পিঁপড়ের কামড় খেয়ে খেয়ে বিলিগ্রামের হাত ফুলে গিয়েছে, তবুও সেই পিঁপড়ের প্রতি তার ভালোবাসা একটু কমেনি, আরো বেড়ে গেল, কেননা ট্রাক্টর আরো কাছে চলে এসেছে, যে কোনো মুহূর্তেই তাদের সবাইকে মেরে ফেলতে পারে। হালেলুয়া। বিলি গ্রাহাম এবার চিন্তা করছে কি করে এদেরকে বাঁচানো যায়, কি করে এদেরকে বাঁচানো যায়। হে প্রভু তুমি এদেরকে বাঁচাও, হে প্রভু তুমি এদেরকে বাঁচাও, কেননা আমি চাই না এতগুলো পিঁপড়ে তারা নিজেদের ডিম সহ, নিজেদের সন্তানদের সহ, নিজেদের বাসস্থান সহ সবাই ধ্বংস হয়ে যায়। এটা আমি চাই না, আমি চাই এরা প্রত্যেকে বেঁচে থাকুক, যাও করে তুমি এদেরকে বাঁচাও, যাও করে প্রভু তুমি এদেরকে বাঁচাও। সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। আর যত ট্রাক্টরটা কাছে এগিয়ে আসছে, তার চিন্তা, তার ভয় আরো বেড়ে যাচ্ছে। হালেলুয়া। আর যখন ট্রাক্টর খুব কাছে এসে গিয়েছে, আর তখন বিলি গ্রাহামের একটাই ইচ্ছা হলো, সে ভাবছে এরা কেউ আমার কথা শুনছে না, সে চেঁচাতে শুরু করলো মাঠের মাঝখানে, যে হে পিঁপড়ে তোমরা সরে যা, তোমরা সরে যা। বাকি চাষিরা যারা চাষ করছিল খেতে খামারেতে, তারা বললো এরি শহরের বাবু কি পাগল হয়ে গেছে নাকি, তাদের সঙ্গে কথা বলছে। হালেলুয়া। বাকি চাষি যারা মাঠে ঘাটে কাজ করছিল, তারা তাদের কাজ থামিয়ে রেখে বিলি গ্রাহামের দিকে দেখছে, কেননা শহরে ভাবে এসে এখানে পাগলের মতো আচরণ করছে। সে বিলি গ্রাহাম আলের ওপর বসে বসে পিঁপড়েগুলোর দিকে তাকিয়ে চিৎকার করছে, হে পিঁপড়ে তোরা এখানে যাসনি, তোদের বাসা অন্যদিকে কর, তোরা এখান থেকে সরে যা, তোদেরকে সরাতে বলছি, তোদেরকে সরে যেতে বলছি, তোদেরকে চলে যেতে বলছি, তোরা কিছুতেই শুনছিস না, তোরা মরে যাবি, আমার কথা শোন, আমার কথা বোঝ, তোরা মরে যাবি। থোড়ি পিঁপড়েরা মানুষের কথা বোঝে,
পিঁপড়েরা নিজেদের কাজে নিজেরা করছে, লাইন দিয়ে ডিম নিয়ে গিয়ে ওই গর্তের মধ্যে রাখছে, আবার ডিম আনতে চলে যাচ্ছে। লাখ লাখ পিঁপড়ে তাদের কাজ একই রেখেছে, বারবার যতবার সরানোর চেষ্টা করেছে ততবার ব্যর্থ হয়েছে। বিলিগ্রামে হাতে পায়েতে পিঁপড়েরা প্রচুর কামড়ে দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও বিলিগ্রাম চেঁচিয়ে যাচ্ছে, তোমরা সরে যা, তোরা সরে যা, তোরা নাহলে মরে যাবি, কেননা দেখ তোদের বিপদ সামনে এসে গিয়েছে। কেউ ডাক্তারের দিকে দেখছেও না, আর কারো ওদিকে ভ্রুক্ষেপই নেই। প্রত্যেকটা পিঁপড়ে তাদের নিজেদের কাজ করতে ব্যস্ত। প্রত্যেকটা পিঁপড়ে তাদের সামনে যতবার বিলিগ্রাম বাধা দিচ্ছে, বিলিগ্রামকে হয় কামড়াচ্ছে, আর না হয় তাকে টপকে চলে যাওয়ার চেষ্টা করছে। হালেলুয়া। আর বিলিগ্রাম বলছে যে, হে ঈশ্বর, দেখো এরা আমার কথা বুঝতে পারছে না, পিঁপড়েগুলো আমার কথা বুঝতে পারছে না। তখন বিলিগ্রামের মনে হলো, ইস, আমি যদি একবার পিঁপড়ে হয়ে যেতে পারতাম, আমি যদি নিজে একবার পিঁপড়ে হতাম, তো তাহলে আমি ওই পিঁপড়েগুলোর কাছে গিয়ে বলে দিতাম, কেন ওরা আমার ভাষা বুঝতে পারছে না। হালেলুয়া। ওরা আমার ভাষা বুঝতে পারছে না। আমি যদি চেঁচিয়ে চেঁচিয়ে বলি, লোকেরা আমার খেসা করছে। হালেলুয়া। কিন্তু দেখো পিঁপড়েগুলো নিজেদের কাজ করতে ব্যস্ত। প্লিজ প্রভু, আমাকে তুমি পিঁপড়ে করে দাও, যেন আমি ওই পিঁপড়েগুলোর মাঝখানে গিয়ে বলতে পারি যে, তোরা জানিস না তোদের সামনে কত বড় বিপদ আছে। ওই যে ট্রাক্টর, বড় ট্রাক্টর এসে তোদের সমস্ত সবাইকে ধ্বংস করে দেবে, তোদের সবাইকে মেরে ফেলবে। তোরা ডিম নিয়ে অন্য জায়গায় চলে যা, অন্য জায়গাতে গিয়ে তোরা বাসা বাঁধ। হালেলুয়া। ডিম নিয়ে অন্য জায়গায় চলে যা, আর অন্য জায়গাতে গিয়ে তোরা বাসা কর। এইটা বলার জন্য সে নিজেকে পিঁপড়ে হয়ে যাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, হে প্রভু, তুমি আর কিছু না, তুমি আমাকে পিঁপড়ে করে দাও, যাতে আমি এতগুলো পিঁপড়েকে বাঁচাতে পারি। হালেলুয়া। সে ভাবছে, আমি পিঁপড়ে হয়ে গেলে আমি ওদের সঙ্গে কথা বলবো, আর সবাইকে বন্ধু করে নেবো, আর এদেরকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় গিয়ে তাদের ঘর করতে আমি নির্দেশ দেবো। হালেলুয়া। সে আলোর উপর বসে রয়েছে, কিন্তু আপনার কি মনে হয় ঈশ্বর তাকে পিঁপড়ে করে দিল? না, ঈশ্বর তাকে পিঁপড়ে করেনি। আর সে আলের কাছে রয়েছে দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার চোখের সামনে ট্রাক্টরটা আরো কাছে আসছে, আরো কাছে আসছে। সেই ট্রাক্টরের যে ফালগুলো ঘুরতে 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 প্রত্যেকটা পিঁপড়েকে পিষে দিয়ে গেল, তার পিঁপড়ের ঘরগুলোকে ভেঙে দিল, প্রত্যেকটা পিঁপড়ে সেখানে মারা গেল, তাদের ডিমগুলো সেখানে নষ্ট হয়ে গেল, এমনকি তাদের নতুন ঘর, যেটা তারা খুব ভালোবাসার সঙ্গে, খুব আনন্দের সঙ্গে যেটা বানাচ্ছিল, সেই ঘরটাকেও তারা ওই লাঙলের ফালটা ভেঙে দিল। হালেলুয়া। আর এটা দেখে বিলিগ্রাহাম ওই মাঠের আলেতে বসে বসে কাঁদতে শুরু করলো, হে প্রভু, আমি পারলাম না এতগুলো পিঁপড়িকে বাঁচাতে, আমি পারলাম না তাদের আনন্দটাকে ধরে রাখতে। হে প্রভু, তুমি আমায় ক্ষমা করো। হালেলুয়া। হে প্রভু, তুমি আমাদের ক্ষমা করো, কারণ আমি চেষ্টা করেছি ওদেরকে বাঁচানোর, কিন্তু দেখো ওরা আমার ভাষা বোঝে না। হালেলুয়া। ওরা আমার ভাষা বোঝে না, সেই জন্য ওরা মারা গেল। বিলিগ্রাহামের মন খারাপ হয়ে গেল। তাই সেই বিলিগ্রাহাম আনন্দের সঙ্গে গ্রামে গিয়েছিল, গ্রাম দেখার জন্য। আনন্দের সঙ্গে দুপুরবেলার পরে বিকালে সেই মাঠের মধ্যে গিয়েছিল, মাঠের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু সে যতটাই আনন্দের সঙ্গে গিয়েছিল, ঠিক ততটাই দুঃখের সঙ্গে বাড়ি ফিরে এলো। হালেলুয়া। আর বাড়ি ফিরে এসে তার মনটা প্রচুর খারাপ, ঈশ্বরের সঙ্গে প্রার্থনাতে কথা বলছে। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে প্রার্থনাতে কথা বলছে, হে প্রভু, এটা কেন আজকে আমাকে দেখতে হলো? এটা আজকে না দেখলেই হয়তো আমার মনটা ভালো থাকতো। হালেলুয়া। হালেলুয়া। তো গল্পটা এখানেই শেষ। আপনারা বলবেন হঠাৎ করে এরকম কেন একটা গল্প বলছি, কারণ আমি আবার বলছি এটা সত্যি ঘটনা। এটা বিলি গ্রাহামের নিজের জীবনের একটা ঘটনা। হালেলুয়া। তো এই বিলি গ্রাহাম পরে সে একদিন রাত্রে এটা নিয়ে ভাবনা চিন্তা করছে, আর সেই ভাবনা চিন্তার মধ্যে ঈশ্বর তার মনের মধ্যে কথা বললেন, মনে আছে তোকে সেদিনকে একটা ঘটনা আমি দেখিয়েছিলাম? সেই ঘটনা কেন দেখিয়েছিলাম তার কারণ আজকে আমি তোকে বলতে চাই। ঈশ্বর বিলি গ্রাহামের সঙ্গে কথা বলছে, আর সেই কারণ তাকে বোঝানোর চেষ্টা করছে। কি কারণ? বলছে, হ্যাঁ প্রভু, বলো তো কি কারণ। বলছে, একবার চিন্তা করে দেখ, তুই যখন ইয়াং ছিলিস, তুই যখন আরো ছোট ছিলিস, তুই প্রভুতে আসিস বলে তোকে কত লোক কত চেষ্টা করেছে। বলছে, হ্যাঁ প্রভু, অনেক অনেক খারাপ কথা বলেছে, কেননা আমি যিশুকে মেনে চলি। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যিশুকে, কিন্তু আমি একটু অন্যরকম ভাবে মেনে চলি বলে লোকেরা আমাকে খিস্সা করে, আমাকে বলে, তুই আমাদের থেকে আলাদা হয়ে গেছিস, তোকে তুই আলাদা ধর্ম, আলাদা জাতের মতো হয়ে গেছিস, তুই আমাদের থেকে আলাদা। হালেলুয়া। প্রভু, তো তুমি কেন এটার সঙ্গে আজকে তুলনা করার চেষ্টা করছো? হালেলুয়া। প্রভু বলে, দেখ, ওরা সত্যিই জানে না যে যিশু কে, তাই তোর সঙ্গে এরকম ব্যবহার করে। বলছে, হ্যাঁ প্রভু, লোকেরা আমাকে প্রশ্ন করে যে, ধুর,
তোরা খালি যিশুকে তোরা প্রভু বলিস, যিশুকে তোরা ঈশ্বর বলিস। যদি ঈশ্বরই হতো তাহলে ঈশ্বর হয়ে সে কেন পৃথিবীতে এলো? যিশু যদি ঈশ্বরই হবে সে কেন এসে ক্রুশের ওপর চড়লো? সে কেন ক্রুশের ওপর মৃত্যুবরণ করলো? সে যদি ঈশ্বরই হবে সে তাহলে মানুষের মতো তার শরীর ছিল কেন? কেন পৃথিবীতে গোয়াল ঘরেতে তাকে জন্মগ্রহণ করতে হলো? কেন তাকে এত কষ্ট ভোগ করতে হলো? হালেলুয়া। সে তো ঈশ্বর, সে তো ইচ্ছা করলে সবকিছু করে দিতে পারে, তাহলে এত কিছু কেন করলো? হালেলুয়া। আজকে আমি আপনাকে এটাকেই বলছি, এই গল্পটাই আমি আজকে আপনাদের বলতে চাই যে যিশুই কেন, যিশু যদি সত্যি ঈশ্বর হবে তাহলে তিনি কেন মানুষ রূপে পৃথিবীতে এলেন? তিনি তো স্বর্গের থেকেই হুসমন্তর ফুস বলে দিতে পারতেন আর সবকিছু তার ইচ্ছা মতো হয়ে যেতে পারতো। অ্যাকচুয়ালি হ্যাঁ, হতে যেতে পারতো, কিন্তু তবুও তিনি মানুষ রূপে পৃথিবীতে এলেন কেন? তার পিছনে কারণ রয়েছে, তার পিছনে কারণ রয়েছে। আর এই কারণটাই আজকে আমরা বাইবেল থেকে দেখব। হালেলুয়া। এই কারণটাই আমরা বাইবেল থেকে আজকে দেখব। আর আজকে আমি যে বাইবেলের টপিক রেখেছি, আজকে যে বাক্যের টপিক রেখেছি, সেই বাক্যের টপিক হচ্ছে কি? যিশুই কেন। হালেলুয়া। বাক্যের টপিক কি? যিশুই কেন, হোয়াই জিসাস। হালেলুয়া। বাইবেল বলে আমরা পৃথিবীতে যত মানুষেরা রয়েছি, এই মানুষদেরকে ঈশ্বর কিন্তু তৈরি করেছেন। হালেলুয়া। আমরা জানি প্রত্যেকে যারা বাইবেল পড়েছি, ঈশ্বর মাটি নিয়ে আদমকে তৈরি করেছিলেন, মানে সেই প্রথম পুরুষকে তৈরি করেছিলেন। হালেলুয়া। আর যখন তিনি মানুষকে তৈরি করলেন, আর তিনি সব থেকে বেশি ভালোবাসলেন এই মানুষকে, সব থেকে বেশি প্রেম করলেন এই মানুষকে, এখনো পর্যন্ত ঈশ্বর সব থেকে বেশি ভালোবেসেছেন এই মানুষকে। হালেলুয়া। কিন্তু মানুষকে তিনি আর 5 জনের মতো তৈরি করেন, মানে আর 5টা যে স্বর্গদূত তৈরি করেছেন, সেই স্বর্গদূতের মতো তৈরি করেনি, অন্য কিছু জন্তু জানোয়ারের মতো তৈরি করেনি, অন্য গাছপালার মতো তৈরি করেনি। তিনি যখন মানুষকে তৈরি করলেন, মানুষের মধ্যে একটা স্বাধীন চিন্তা ভাবনা দিয়েছিলেন যে এরা নিজের চিন্তার মালিক নিজে হবে, নিজে যেটা ঠিক মনে করবে সেটা তারা করবে, একে কেউ বাইরে থেকে রিমোটের মতো চালাবে না। হালেলুয়া। কেননা ঈশ্বর বাতাস তৈরি করেছেন আর তাকে রিমোটের মতো তিনি যখন আদেশ দেন তবে সেই বাতাস বয়ে চলে। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন আর তাদেরকে ঠিক যেমন যেমন আদেশ দেয়া আছে ঠিক তেমন তেমন ভাবেই চলবে। পৃথিবী তৈরি করেছেন, পৃথিবীকে তিনি আদেশ দিয়েছেন তুই 24 ঘন্টাতে এক পাক ঘুরবি, তবে সেই 24 ঘন্টাতেই এক পাক ঘুরে, তার অন্যথা হয় না। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা টাইমিং, প্রত্যেকটা বিষয়, সমস্ত সৃষ্টিকে নির্দেশ দেওয়া আছে আর সেই অনুসারেই তারা কাজ করে, একটুও কথার খেলাফ হয় না। কিন্তু ঈশ্বর মানুষকে যখন তৈরি করলেন, মানুষের মধ্যে একটা স্বাধীন চিন্তা ভাবনা দিলেন যেটা অন্য কারোর মধ্যে নেই। সেই জন্য মানুষ হচ্ছে সবের থেকে আলাদা। হালেলুয়া। মানুষের মধ্যে একটা স্বাধীন চিন্তা ভাবনা দিয়েছেন কেন? যাতে এই মানুষেরা রোবটের মতো চলবে না, তারা নিজে যেটা ভালো বুঝবে সেটা করবে, তারা নিজের থেকে আমাকে ধন্যবাদ দেবে। কি করবে? নিজের থেকে আমাকে ধন্যবাদ দেবে। আমাকে দিতে হয় বলে ধন্যবাদ সেটা দেবে না, সে নিজের থেকে আমাকে ধন্যবাদ দেবে। হালেলুয়া। সেই জন্য মানুষ হচ্ছে তার সারা সৃষ্টির মধ্যে সব থেকে মহান, মানুষ হচ্ছে তার সারা সৃষ্টির মধ্যে সব থেকে উত্তম। আমরা যদি বাইবেল দেখি, বাইবেলেতে লেখা রয়েছে যিশাইয়া 43 অধ্যায় 21 আর 22 পদ। যিশাইয়া 43 অধ্যায় 21 আর 22 পদে লেখা আছে, সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। ঈশ্বর মানুষকে তৈরি করলেন স্বাধীন চিন্তা ভাবনা দিয়ে। কেন? যাতে মানুষ নিজের ভালোটা নিজে বুঝতে পারে, যাতে নিজের ইচ্ছা তিনি আনন্দ খুঁজে নিতে পারে, নিজের ইচ্ছা মতো চলতে পারে। হালেলুয়া। ঈশ্বর মানুষকে স্বাধীন চিন্তা ভাবনা দিয়েছেন কেন? যাতে সে নিজের ইচ্ছায় প্রভুকে ধন্যবাদ দেবে। এই গাছপালা পশু পাখি সব প্রভুকে ধন্যবাদ দেয়, যত বিশ্ব ব্রহ্মাণ্ড সবাই প্রভুকে ধন্যবাদ দেয়, কারণ কারণ ঈশ্বর তাকে সেটাই সেই জন্যই তৈরি করেছে। হালেলুয়া। কিন্তু মানুষের বেলায় একটা আলাদা চিন্তা ভাবনা দিলে এই মানুষ নিজে যেটা ভালো বুঝবে সেটা করবে, এ নিজে বুঝুক ঈশ্বর কতটা মহান, নিজে বুঝে তবে ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া। এখানে লেখা আছে সেই কথাই, সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্তে নির্মাণ করিয়েছি, তার মানে ঈশ্বর মানুষকে তার নিজের জন্য তৈরি করেছেন। আমরা তার প্রজা, তিনি হচ্ছেন রাজা, তিনি সৃষ্টিকর্তা আর আমরা তার প্রজা। ঈশ্বর এই প্রজাদের তৈরি করেছেন কেন? কেন লেখা আছে তাহারা আমার প্রশংসার সম্প্রচার করিবে। আমাদের ঈশ্বর তৈরি করেছেন যেন আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি। হালেলুয়া। আমরা যাতে ঈশ্বরের প্রশংসা সারা পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির কাছে ছড়িয়ে দিতে পারি। হালেলুয়া। কিন্তু 22 পদে বলছে, কিন্তু হে যাকব তুমি আমাকে ডাকো নাই। ঈশ্বর বলছে হে যাকব, মানে যাকবের বংশধর, মানে আমরা প্রত্যেকে। তিনি বলতে চাইছে হে যাকব তুমি আমাকে ডাকো নাই। ঈশ্বর আমাদের স্বাধীন চিন্তা ভাবনা দিয়েছে। ঈশ্বর চেয়েছিলেন যাতে আমরা নিজে স্বতঃস্ফূর্ত হয়ে ঈশ্বরের কাছে আসি, আমরা নিজের ইচ্ছায় যেন প্রভুর কথা প্রভু লোকেদের কাছে বলি, আমরা যেন নিজের ইচ্ছায় প্রভুর আরাধনা করে স্তুতি প্রশংসা করি। কিন্তু আমরা প্রভুকে ডাকিনি, বরং আমরা প্রত্যেকে যে যার নিজের কাজে চলে গিয়েছি। হালেলুয়া। স্বাধীন চিন্তা ভাবনা দিয়েছে তো। হালেলুয়া। আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি, ঈশ্বরকে একদম আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। ঈশ্বর ভেবেছিলেন, ঈশ্বর এই জন্য মানুষকে স্বাধীন চিন্তা দিয়েছেন যাতে আমরা নিজেরা ইচ্ছায় প্রভুর কাছে আসতে পারি। নিয়ম ধরে নয়, ডিউটির জন্য নয়, যে করতে হবে বলে করবো তা নয়, আমরা ভালোবেসে যেন প্রভুর কাছে আসতে পারি।
এই জন্য ঈশ্বর মানুষকে, প্রত্যেকটা মানুষকে স্বাধীন চিন্তা ভাবনা দিয়েছেন। কিন্তু বলছে, হে যাকব, তুমি আমাকে ডাকো নাই, আমাকে তুমি ডাকো নাই। আমরা কিন্তু প্রভুকে ডাকিনি। হালেলুয়া। হে ইসরায়েল, তুমি আমার বিষয়ে ক্লান্ত হইয়াছ। হয়তো প্রথম প্রথম আমরা প্রভু প্রভু করেছি, কিন্তু তারপরে আর প্রভুর দিকে আমরা ধ্যান দিই না, তারপরে আমরা প্রভুকে সম্মান করি না, আমরা প্রভুর থেকে দূরে সরে গিয়েছি। হালেলুয়া। এটা করলে তাহলে চিন্তা করে দেখুন, ঈশ্বর যে জন্য মানুষকে তৈরি করেছিলেন, তাহলে তার ইচ্ছাটা কি সফল হলো? না, কখনোই নয়। হালেলুয়া। তার ইচ্ছা কিন্তু কখনোই সফল হলো না। বাইবেল আরেক জায়গায় লেখা রয়েছে, হিতোপদেশ 1 অধ্যায় 24 আর 25 পদ। হিতোপদেশ 1 অধ্যায় 24 আর 25 পদ কি লেখা আছে আমরা পড়ি। 24 পদে লেখা আছে, আমি ডাকিলে তোমরা অসম্মত হলে। যখন আমরা প্রভুর থেকে দূরে সরে গেছি, তখন প্রভুর দূর থেকে চেঁচিয়ে ডেকেছে যে তোমরা এখানে এসো, আমার কাছে এসো, তাহলে তোমরা আরো ভালো জীবনযাপন করতে পারবে। আমি তোমাদের শেখাবো কি করে তোমার পথে চলতে হয়, কি করে বিপদ আপদ থেকে বেঁচে চলতে হয়, কি করে রোগ বালা থেকে বেঁচে থেকে সুস্থভাবে জীবনযাপন করতে হয়। ঈশ্বর আমাদের ডেকেছে আমাদের উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাইবেল কি বলছে, আমি ডাকিলে তোমরা অসম্মত হলে। আমরা সম্মত হইনি প্রভুর ডাকে, আমরা প্রভুর কাছে ফিরে আসিনি, আমরা প্রভুর জন্য অসম্মত হয়েছি প্রভুর ডাকে। হালেলুয়া। বলছে, আমি ডাকিলে তোমরা অসম্মত হইলে, আমি হস্ত বিস্তার করিলে কেহ মনোযোগ করিলে না। ঈশ্বর যখন হাত পেতেছে, আমরা তার কাছে এগিয়ে এলাম না। ঈশ্বর হাত পেতেছে আমাদের দিকে যে এসো, তোমাকে আমি আমার বুকে টেনে নেব, তোমাকে জড়িয়ে ধরবো, কিন্তু আমরা কেউ ঈশ্বরের ডাকে সাড়া দিইনি। হালেলুয়া। আমরা কেউ ঈশ্বরের ডাকে সাড়া দেইনি। বাইবেল বলছে কি, আমি ডাকিলে তোমরা অসম্মত হইলে, আমি হস্ত বিস্তার করিলে কেহ মনোযোগ করিলে না। আমি তোমাদের জন্য হাত পেতে রয়েছি, আমার বাহু বাড়িয়ে রয়েছি, তোমরা কেউ ছুটে এসে আমার কোলে ঝাঁপিয়ে পড়লে না। হালেলুয়া। 25 পদে বলছে, কিন্তু তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করলে, আমার অনুযোগ শুনিতে চাইলে না। এতদিন ধরে তোমাদেরকে যে আমি পরামর্শ দিয়েছি, সেই পরামর্শ তোমরা কেউ শুনতে চাইলে না, আমার প্রত্যেকটা অনুযোগ শুনতে চাইলে না। আমি তোমাদেরকে কি বলতে চাই, আমাদের যে ভালোবাসা প্রেমের যে বার্তালাপ করতে চাই, সেই বার্তালাপে তো তুমি কান দিলে না। মনে আছে যখন ঈশ্বর আদম আর হওয়াকে তৈরি করেছিলেন, যখন এদেন উদ্যানে রেখেছিলেন, ঈশ্বর প্রত্যেক দিনের বিকালে তিনি কিন্তু পৃথিবীতে এই এদেন উদ্যানে নেমে আসতেন। কেন? কারণ আদম হওয়ার সঙ্গে কথা বলতে তিনি প্রেম করেন, তিনি ভালোবাসেন তার সৃষ্টির সঙ্গে কথা বলতে, সম্পর্ক রাখতে। তিনি ভালোবাসেন আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে। কিন্তু সেই আদম হওয়াই তার পাপের জন্য ঈশ্বর থেকে দূরে সরে গেল। হালেলুয়া। আর সেই দূরে সরে যাওয়া এখন আমাদের মধ্যে রয়েছে। ঈশ্বর এখনো চান যাতে তার সৃষ্টি, তার সন্তান, মানে আমরা মানুষেরা যেন ঈশ্বরের সঙ্গে কথা বলি, তার সঙ্গে যেন সম্পর্ক ঠিকঠাক রাখি। কিন্তু বাইবেল কি বলছে, কিন্তু তোমরা আমার অনুযোগ শুনিতে চাইলে না। ঈশ্বরের যে প্রেমের কথা, ঈশ্বরের যে ভালোবাসার কথা, আমরা সেটা শুনতে চাইলাম না, বরং আমরা জগতের দিকে মন দিয়েছি। জগৎ থেকে আমরা প্রেম আহরণ করার চেষ্টা করছি, জগৎ থেকে আমরা এন্টারটেইনিং খুঁজে নিচ্ছি। হালেলুয়া। আমরা জগৎকে আমাদের মনোরঞ্জন হিসেবে ব্যবহার করছি, কিন্তু ঈশ্বরের মধ্যে যে লুকানো মনোরঞ্জন রয়েছে, ঈশ্বরের মধ্যে যে মজা রয়েছে, সেটা আমরা নিতে চাই না। ঈশ্বরের যে প্রেম রয়েছে, সেই প্রেমের দিকে আমরা ধ্যান দিই না। হালেলুয়া। তোমরা আমার অনুযোগ শুনিতে চাইলে না। হালেলুয়া। আর সেই জন্য ঈশ্বর কি বলছে, মথি 13 অধ্যায় 49 আর 50 পদ। মথি 13 অধ্যায় 49 আর 50 পদ কি লেখা আছে, এই রূপ যুগান্তে হইবে, দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্যে হইতে দুষ্টদিগকে পৃথক করবেন। হালেলুয়া। এখানে পৃথিবীর শেষ সময়কার কথা লেখা আছে। তোমরা আমার কথা শুনলে না তো, তোমরা আমার ভালোবাসাকে গ্রাহ্য করলে না তো, তোমাদেরকে যে আমি স্বাধীন মানসিকতা দিয়েছি, সেই স্বাধীন মানসিকতা, স্বাধীনতার চক্করে তোমরা সেই স্বাধীনতাকে খারাপ পথে, বিপথে ব্যবহার করছো। হালেলুয়া। আমি সৃষ্টিকর্তা, আমাকে সম্মান না দিয়ে তোমরা জগতের বিভিন্ন বিষয় নিয়ে মেতে রয়েছো। হালেলুয়া। আমি ডাকলে তুমি আমার কাছে আসো না, তোমাকে কোলে তুলে নেওয়ার জন্য হাত বাড়ালে তুমি আমার কাছে ছুটে আসো না। এমনকি তোমার কাছে যদি কথা বলি, সেই কথাও তুমি শুনতে চাও না। হালেলুয়া। নিজে থেকে তো আসোই না। তাহলে যদি এমন করো, তাহলে তোমরা আর আমার প্রেমের সন্তান রইলে না, তোমরা প্রত্যেকে দুষ্টগণে পরিণত হলে। বাইবেল বলছে, আমরা যারা এগুলো করি, যারা আমরা প্রভুর থেকে দূরে সরে গিয়েছি, যারা আমরা ঈশ্বরের কথায় কান দিই না, যারা আমরা প্রভুর কাছে ছুটে আসি না, যারা আমরা এই নিজেদের চিন্তা ভাবনাটাকে জগতের অন্য কাজেতে লাগাই, বড় যাতে অন্য, আজ রবিবার প্রার্থনা গিয়ে লাভ নেই, আজকে প্রার্থনার দিন, প্রার্থনার সভায় উপস্থিত থেকে লাভ নেই, বরং আমি যদি কাজে যাই তাহলে 50 টাকা একটু এক্সট্রা রোজগার হবে। সেই এক্সট্রা রোজগারের চক্করে আমরা প্রভুর প্রেমকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দিচ্ছি। হালেলুয়া। যদি আমরা এটা করি, তাহলে জানবেন ঈশ্বরের চোখে আমরা প্রত্যেকে দুষ্ট হয়ে গিয়েছি।
আমরা নিজেদের প্রেমের জন্য, আমি কি প্রেমের কথা বলছি হয়তো আপনি বুঝছেন না। রবিবার ইয়াং ছেলে মেয়েরা পার্কেতে বসে রয়েছে, তারা প্রভুকে সময় দেয় না, প্রভুর সঙ্গে তাদের প্রেমের সময় নেই, তাদের পার্কের প্রেমের সঙ্গে। হালেলুয়া, ক্ষমা করবেন, হয়তো আমি বলতে চাইনি, কিন্তু প্রভু হয়তো বলাচ্ছে। হালেলুয়া। রবিবার বিশ্রাম দিন প্রার্থনা সভায় না এসে, চার্চে না গিয়ে আমরা অন্য একজনকে কথা দিয়েছি, তার কথা রাখতে যাচ্ছি। কিন্তু ঈশ্বর যে আমার জন্য তার নিজের সবথেকে মূল্যবান সম্পদ সেটা দিয়ে দিয়েছে, আমরা সেই প্রেমের জন্য কিছু মনে করি না। হালেলুয়া। কেন? আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড আমাকে হয়তো কিছু গিফট দেবে, আজকে হয়তো ফুল দেবে, কালকে হয়তো গ্রিটিংস কার্ড দেবে, আরও হয়তো সোনা বা রূপোর হয়তো আংটি দেবে, আমাকে হয়তো এটা দেবে, আমাকে হয়তো সেটা দেবে, চকলেট দেবে, ফুল গোলাপ দেবে। হালেলুয়া। আমরা সেই গিফটের আশায়, আমরা সেই জগতের ভালোবাসার আশায় প্রভুকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করছি। কিন্তু আমরা এটুকু জানি না, সবথেকে মূল্যবান উপহার ঈশ্বর তার নিজের সন্তানকে আমাদের জন্য পৃথিবীতে দিয়েছেন। এটাই হচ্ছে সবথেকে দামি উপহার। হালেলুয়া। আর সেই সন্তান আমাদের জন্য তার নিজের মূল্যবান জীবনটা বলিদান করেছেন। এর থেকে দামি উপহার কিছু হতে পারে না। তিনি কত মহান প্রেমী, চিন্তা করে দেখুন। তার সেই প্রেমের জন্য, আমাকে আপনাকে তার ভালোবাসার জন্য তিনি তার নিজের সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। যাতে সে মৃত্যুবরণ করে, আর তার মৃত্যুর দ্বারা আমরা যাতে উদ্ধার পাই। এগুলো পরের বাক্যে আমি আলোচনা করছি। কিন্তু প্রভুর কাছে আমি এই বাক্য থেকে আমরা কি শিখছি? যদি আমরা প্রভুকে যোগ্য সম্মান না দিই, যদি আমরা প্রভুর থেকে দূরে সরে যাই, তার ডাকে যদি আমরা সাড়া না দিই, তার অনুযোগে যদি আমি না শুনি, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু দুষ্ট, তাহলে আমরা প্রত্যেকে ঈশ্বরের চোখে খারাপ। হালেলুয়া। আর বাইবেল বলছে কি, মথি 13:49 এই রূপে যুগান্তে হইবে, মানে যুগের যখন শেষ হবে, এই কথাগুলো হবে, দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্টদিগকে পৃথক করবেন। দূতগণ, স্বর্গে দূতেরা আসবে, আর যারা প্রভুকে বিশ্বাস করে, যারা প্রভুর পথে থাকে, তাদের মধ্যে থেকে যারা অবিশ্বাসী, যারা দূরে সরে গিয়েছে, যারা অনুযোগ করে না, যারা প্রভুরকে ভালোবাসে না, যারা প্রভুর ডাকে সাড়া দেয় না, তাদেরকে তিনি আলাদা করবেন। সেই দূতগণ কি করবে? তাদেরকে আলাদা করবে। এই দুটো জাতিকে আলাদা করবে। একজন বিশ্বাসী হবে, একটা অবিশ্বাসী হবে। একটা স্বজাতি বলা হবে, একটাকে পরজাতি বলা হবে। স্বজাতি মানে যারা ঈশ্বরের বিশ্বাসের জাতি, যারা ঈশ্বরকে ভালোবাসার জাতি, আর পরজাতি যারা ঈশ্বরকে বিশ্বাস করে না। দুটো আলাদা জাতি করা হবে, দুটোকে পৃথক করবেন, লেখা আছে, স্বজাতি আর পরজাতি। আর 50 কি বলছে? এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দেবেন। সেই যে পরজাতি, সেই যে অবিশ্বাসী, যারা প্রভুর থেকে দূরে সরে গিয়েছে, সেই দুষ্টের দলেদেরকে প্রভু কি বলছে? তাহাদেরকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন, এবং সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হবে। অগ্নিকুণ্ডে ফেলে দেবে। অগ্নিকুণ্ডে মানে বিরাট বড় আগুনের একটা কুণ্ড আছে, মানে পুকুর আছে বা ঝিল আছে বা সমুদ্র আছে, সেই আগুনের সমুদ্রের মধ্যে সেই দুষ্টদের ফেলে দেওয়া হবে। আর আমরা জানি সেটা কি? হ্যাঁ, আমরা সবাই জানি সেটাকে নরক বলা হয়। নরক এমন একটা আগুনের ঝিল, এমন একটা হ্রদের মতো, এমন একটা সমুদ্রের মতো, যেখানে সমস্ত কিছু এত গরম যে টকবক করে ফুটছে। আর সেই গরম টকবকে ফুটন্ত অবস্থার মধ্যে যারা দুষ্ট, তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে ফেলে দেওয়া হবে। এখানে লেখা রয়েছে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। আর সেই স্থানে কি হবে? রোদন আর দন্তঘর্ষণ হবে। সেখানে প্রত্যেকে শুধু চিৎকার করবে, সেখানে চিৎকার হবে, কান্নাকাটি থাকবে, আর দাঁতে দাঁত ঘষার আওয়াজ থাকবে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেখানে কেউ মরবে না, অথচ অনন্তকাল ধরে সেই আগুনের পুড়ে যাওয়ার কষ্টকে তাদের সহ্য করতে হবে। হালেলুয়া। কারণ ঈশ্বর আমাদের স্বাধীন ভাবনা চিন্তা দিয়েছেন। আমরা স্বাধীন ভাবনা চিন্তা নিয়ে, আমরা প্রভুকে না বেছে নিয়ে, আমরা এই জগতের প্রেমকে বেছে নিয়েছি। হালেলুয়া। আমরা জগৎকে বেছে নিয়েছি, জগতের তাৎক্ষণিক যে মনোরঞ্জন সেটাকে আমরা বেছে নিয়েছি, প্রভুকে আমরা প্রত্যাখ্যান করেছি। হালেলুয়া। জগৎকে মেনে নেওয়াটা সেটা ভুল কাজ করা নয়, বরং প্রভুকে আমরা প্রত্যাখ্যান করেছি, এটা হচ্ছে সবথেকে বড় ভুল কাজ। সেই জন্য আমরা তার চোখে দুষ্ট। হালেলুয়া। আর যদি আপনিও এই দুষ্টদের দলে থাকেন, তাহলে আপনাকেও, বা আমি যদি এই দুষ্টদের দলে থাকি, তাহলে আমাকেও কিন্তু সেই যুগের শেষেতে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে গিয়ে পড়তে হবে, অর্থাৎ নরকে গিয়ে পড়তে হবে। এবার আপনার কি মনে হয়, আপনি কি চান সেটা করতে? আমাকে সবাই বলবে না, আমি সেখানে যেতে চাই না। হ্যাঁ, অবশ্যই কেউই যেতে চায় না, কিন্তু তা বলে কি আর কেউ পাপ করছে না? পৃথিবী থেকে কি আর পাপ হচ্ছে না? পৃথিবী প্রত্যেকে নিজের কাজ করছে না? যদি সবাই সেই কথাটাই মেনে চলতো, তাহলে রবিবার চার্চ ঘোরাতে জায়গা দেওয়া যেত না। সবাই যদি প্রভুর দিকে ফিরে আসতো, তাহলে প্রত্যেকটা বিশ্রাম দিনেতে কেউ আর বাড়িতে থাকতো না, প্রত্যেকটা বিশ্রাম দিনেতে কেউ নিজের কাজে যেত না, প্রত্যেকটা বিশ্রাম দিন বা প্রভুর প্রার্থনার দিনেতে কেউ আপন আপন কাজ করতো না, বরং তারা প্রার্থনার জন্য, প্রভুকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রভুর ঘরে এসে উপস্থিত হতো। হালেলুয়া। তাহলে বলুন, আমরা এই স্বাধীন ভাবনা চিন্তা নিয়ে করলামটা কি?
মানুষ উন্নত সবার থেকে, কেন জানেন? কারণ মানুষের মধ্যে স্বাধীন ভাবনা চিন্তা রয়েছে। আমরা এই উন্নত মানুষ হয়ে যার কারণে উন্নত হলাম, মানে সেই প্রভুর দিকে আমরা সময় দিই না, প্রভুকে আমরা ধন্যবাদ দিই না, বরং আমরা নিজেদের কাজের জন্য, নিজেদের ভোগ বিলাসিতার জন্য, নিজে আরো টাকা পয়সা উপার্জন করার জন্য, নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য আমরা চলি, আর প্রভুকে আমরা প্রত্যাখ্যান করি। প্রভু বলছে, যদি এটা করো তাহলে যুগের শেষে তোমাদের প্রত্যেকের জন্য সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড অর্থাৎ নরক অপেক্ষা করছে। হালেলুয়া। কিন্তু মানুষের দিকে তাকিয়ে দেখুন, কে কার কথা শুনে। আপনি গিয়ে কাউকে যিশুর কথা বলুন, সে বলবে, আগে তুই, আমার দুটো হাত আছে, যতক্ষণ না খেটে খাবো ততক্ষণ বাঁচবো না, যিশু বিশ্ব সব হবে না। হালেলুয়া। অনেকে যিশুকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তোর যিশুর কথা বাদ দাও তো, ওর নিজে যদি ঈশ্বর হতো ক্রুশের উপর মরতো কি থরি? হালেলুয়া। ও যদি ঈশ্বর হবে তাহলে পৃথিবীতে আসার দরকার কি ছিল? তাকে ওই কষ্ট করে গোয়াল ঘরেতে জন্ম নেওয়ার কি দরকার ছিল? তাকে শীতের মধ্যে ওই কোথাও থাকার জায়গা নেই, একটা গোয়াল ঘরেতে কষ্টের সঙ্গে জন্ম নিয়ে থাকার দরকার কি ছিল? তাকে না খাওয়া দাওয়া করে মরুভূমিতে ঘোরার কি দরকার ছিল? সে নিজে বিয়ে থা করে সংসার না করে অপরের জন্য জীবন দেওয়ার কি দরকার ছিল? হালেলুয়া। তার মানে সে ঈশ্বর হতে পারে না। হালেলুয়া। একটা কথা বলে দিই, মন দিয়ে শুনুন। কেন আমি প্রথমে গল্পটা বললাম বলুন তো? গল্পটা যদি আপনি শুনে থাকবেন, বিলি গ্রাহাম মানে সেই প্রভুর দাস এই গল্পের মধ্যে দিয়ে এটাই বোঝাতে চাইছে, ওই পিঁপড়েগুলো না, তারা নিজের খেয়ালেতেই ছিল। তাদের একটু আইডিয়া ছিল না যে আমার সামনে কত বড় বিপদ কতক্ষণে আসছে। হালেলুয়া। তারা ভাবছে যেমন আমি পুরনো ঘরেতে ছিলাম, নতুন ঘরে তো সেইভাবে আমরা আনন্দের সঙ্গে থাকবো। তারা নিজেদের সন্তানদেরকে নিয়ে সেই নতুন ঘরেতে যাচ্ছে, আর তারা নতুন ঘরের আনন্দেতে প্রত্যেকে লাফাচ্ছে, লাফাতে লাফাতে খুশির সঙ্গে চলছে। হালেলুয়া। তারা আদৌ জানেই না যে আমার কাছে আর বেশি সময় নেই, যে কোনো মুহূর্তে ট্রাক্টর আসতে পারে আর সবকিছু ধ্বংস করে দিয়ে যেতে পারে। আজকে জগতের মানুষেরা হচ্ছে সেরকম ওই পিঁপড়েদের মতো। হালেলুয়া। আমরা নিজেদের মজাতে রয়েছি, নিজেদের খেলা রয়েছি, নিজেরা টাকা রোজগার করছি, ভোগবিলাসিতা করছি, এখানে সেখানে নেশা করে পড়ে রয়েছি, সিনেমা দেখছি, হই হুল্লোড় করছি। এই 25শে ডিসেম্বর নিউ ইয়ারেতে আমরা বিশাল বড় মাতামাতি মাতলামি করছি। হালেলুয়া। পিকনিক করছি, কিন্তু প্রভুকে কে কজন স্থান দিচ্ছি, সময় দিচ্ছি না। হালেলুয়া। প্রভুকে নিয়ে কেউ চলছি না। একবার ভাবনা চিন্তা করে দেখুন, আমরা নিজেদের আনন্দে নিজেরা মেতে রয়েছি, আর আমরা জানি না যে একটা সময় পৃথিবী শেষ হবে। বাইবেলে লেখা আছে যে যুগের শেষেতে সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর তখন তুমি নিজেও ধ্বংস হবে। আর যদি ধ্বংস হয়ে যাও তাহলে তোমারও স্থান হবে কোথায়? সেই নরকের আগুনেতে। আমরা কেউ সেদিকে ধ্যান দিই না। হালেলুয়া। আমরা সবাই নরক থেকে বাঁচতে চাই, কিন্তু বাঁচতে গেলে যে কি করতে হবে সেদিকে ধ্যান দিই না। যদি ওই পিঁপড়েগুলোকে বাঁচতে হতো তাহলে কি করতে হবে? না, ওই মাঠের মধ্যে নয়, তাদেরকে অন্য মাঠেতে যেতে হতো। থোড়ি তারা জানে তাদের বাইরে কি ঘটছে সে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। হালেলুয়া। তারা নিজেদের কাজ নিজেরা করছে, ডিম নিয়ে গিয়ে ওই মাঠের মধ্যেতেই নতুন গর্তেতে রাখছে। হালেলুয়া। আমরাও তাই করছি। আমরা শুধুমাত্র কাজে যাচ্ছি আর কাজ থেকে টাকা পয়সা রোজগার করে নিয়ে ফিরছি। কাজে যাচ্ছি আর টাকা পয়সা রোজগার করে নিয়ে ফিরছি। স্কুলে যাচ্ছি, পড়াশোনা করে ফিরছি। কলেজে যাচ্ছি, পড়াশোনার নামেতে অন্য কিছু করে ফিরছি। হালেলুয়া। বুঝে নিন যাচ্ছি কথা বলছি। হালেলুয়া। প্রত্যেকে আমরা নিজের কাজে ব্যস্ত, নিজের ডিউটি পালন করতে ব্যস্ত, কিন্তু এর বাইরে কিছু একটা হচ্ছে সেটা আমরা কেউ চিন্তা করি না। হালেলুয়া। চিন্তা করবো কি করে? আমরা তো ওই পিঁপড়ের মতো। আমরা মানুষ তো শুধু নিজেরটাই বুঝি, বাইরের ওসব কিছু নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। অনেকে বলে কোথায় ঈশ্বর? কয় ঈশ্বরকে তো দেখা যায় না, যেটা চোখে দেখা যায় না তাকে বিশ্বাস করা যায় না। হালেলুয়া। হালেলুয়া। আচ্ছা বলুন তো, পিঁপড়েগুলো ওই ডাক্তারকে দেখতে পেয়েছিল? না। তার মানে কি ডাক্তার ছিল না? পিঁপড়েগুলো কি বিলি গ্রাহামের কথা শুনতে পেরেছিল? না। তাহলে কি বিলি গ্রাহাম চেঁচায়নি তার জন্য? হালেলুয়া। হালেলুয়া। আজকে আমরাও বিপদের দিকে যাচ্ছি। আমরা যেভাবে জীবনযাপন করছি, আমার সামনেও নরক আসছে, আমাদের প্রত্যেকের সামনে নরক আসছে। হালেলুয়া। আমরা প্রত্যেকেই নরকের মধ্যে পতিত হতে যাচ্ছি, পৃথিবী ধ্বংস হবে। যদি আপনি বাঁচতে চান তাহলে কেউ একজন আছে যে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, তোরা এই পথ থেকে সরে যা। হালেলুয়া। ঈশ্বর চেঁচিয়ে চেঁচিয়ে পুরাতন নিয়ম থেকে পুরাতন নিয়মের শেষ পর্যন্ত প্রত্যেকটা লোককে বলেছে, তোমরা পাপ করো না, তোমরা পাপ থেকে মন ফেরাও, তোমরা খারাপ পথে যেও না, তোমরা ভালো পথে যাও, না হলে তোমরা মরবে, তোমাদের জীবনে বিপদ আসবে। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে চেঁচিয়েছে। শুধু তাই নয়, ঈশ্বর বিভিন্ন ভাবে তার লোকেদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ 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 কথা শোনেনি ওই পিঁপড়েগুলোর মতো। হালেলুয়া। গল্পেতে পিঁপড়ে সবাই মারা গিয়েছিল তো কেন? কারণ তারা বিলি গ্রাহামের কথা বুঝতে পারেনি। বিলি গ্রাহাম তাকে যতবার সরিয়ে দিয়েছে সেই রাস্তা থেকে, সে আবার ঘুরে ফিরে ওই রাস্তা থেকে গেছে। আমাদেরকে ঈশ্বর যতবার পাপ থেকে দূরে সরে যাওয়ার কথা বলে, আমরা অঙ্গীকার করি, হ্যাঁ প্রভু আমি পাপ থেকে দূরে সরে যাব, কিন্তু আবার ঘুরে ফিরে ওই পাপের পথে দিয়ে যাই। আর যদি এটা করি, আমি জানি না আজকে কালকে পরশুদিন
বা 1 বছর পর বা 10 বছর পর, যখন সেই শেষ সময় আসবে তখন আমরা প্রত্যেকে ধ্বংস হয়ে যাব। হালেলুয়া। শুধু আমরাই ধ্বংস হবো তাই না, লেখা আছে এই সেই গল্পের মধ্যে কি বলো, তারাও ধ্বংস হয়েছিল, তাদের ঘর ধ্বংস হয়েছিল, তাদের ডিমও ধ্বংস হয়ে গিয়েছিল। আমরাও ধ্বংস হব, আমরা যা সঞ্চয় করেছি এতদিন ধরে, যার পিছনে সময় দিয়েছি, সেগুলোও ধ্বংস হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না, সব ধ্বংস হবে। এমনকি আমরা শুধু না, আমাদের পরবর্তী প্রজন্মও ধ্বংস হবে, যাদের আমরা সব থেকে বেশি ভালোবাসি। চিন্তা করে দেখুন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, প্রত্যেকে, আপনি তো নরকে যাবেন, দেখবেন আপনার চোখের সামনে আপনার ছেলেমেয়েরাও নরকের আগুনে কষ্ট পাচ্ছে, নিজের কষ্টটা তবু সহ্য করে নেয়। একবার চিন্তা করে দেখুন তো, আপনার নিজের ছেলে, আপনার নিজের মেয়ে চিৎকার করছে কষ্টতে, হালেলুয়া, হালেলুয়া, সহ্য করতে পারবেন তখন? এটাই হতে চলেছে, এটাই বাস্তব। বিলি গ্রাহাম একজন মানুষ হয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছিল পিঁপড়েগুলোকে, যে তোরা সরে যা, তোরা সরে যা, কিন্তু কেউ সরে, উল্টে বিলি গ্রাহামকেই কামড়ে দিয়েছে। আমরা ঈশ্বর ঠিক তেমন, ঈশ্বর বারবার আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, তবু আমরা ঈশ্বরের দিকেই খোঁচা মারি। ঈশ্বরকে খোঁচা মারি না, আর ঈশ্বর আমাদের বাঁচানোর চেষ্টা করছে, তার দিকে আমরা আঙুল তুলি, তুমি অন্ধ হয়ে গেছে, তুমি এই, তুমি সেই। হালেলুয়া। ঈশ্বরকে খোঁচা মারা বন্ধ করুন, তাহলে হয়তো বেঁচে গেলেও যেতে পারেন। হালেলুয়া। ঈশ্বরের দাসেদেরকে খোঁচা মারা বন্ধ করুন, পাস্টার, লিডার বা এদের বিরুদ্ধে খারাপ কথা বলা বন্ধ করুন। হালেলুয়া, হালেলুয়া। ওই পিঁপড়েগুলো বুঝতে পারেনি বিলি গ্রাহাম কি চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল। আজকে হয়তো আপনি আপনার পাস্টারের কথা বুঝতে পারছেন না। হালেলুয়া। আজকে হয়তো আপনি আপনার উপরে ঈশ্বর যাকে নিযুক্ত করেছেন তার কথা বুঝতে পারছেন না। আজকে হয়তো আপনি ঈশ্বরের কথা বুঝতে পারছেন না, আপনি প্রভু যিশুর কথা বুঝতে পারছেন না। হালেলুয়া। তারপরে তাদের দিকে খোঁচা মারবেন, কামড়াবেন, তাহলে আপনি নিজেই ধ্বংসের মুখে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। কেননা পিঁপড়েদের ক্ষমতা নেই বিলি গ্রাহামের কথা বোঝার, কারণ তারা পিঁপড়ে, বিলি গ্রাহাম আলাদা মানুষ। হালেলুয়া। আমরা মানুষ, আমরাও ঈশ্বরের ভাষা বুঝি না। ঈশ্বর আমাদেরকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আমরা তবু তার ভাষা শুনি না, শুনলেও বুঝতে পারি না। হালেলুয়া। ঈশ্বর কি দেখলেন, এই মানুষগুলোকে যদি বাঁচাতে হয় তাহলে কি করতে হবে? আমাকে ঈশ্বর থাকলে চলবে না, কারণ এরা আমার ভাষা বোঝে না। আমি যদি মানুষ হয়ে যেতে পারি, আর আমি যদি ওদের মাঝখানে যেতে পারি, তবেই ওরা আমার ভাষা বুঝবে। হালেলুয়া। যেমন বিলি গ্রাহাম যেমন বলছিল, আমাকে প্রভু তুমি পিঁপড়ে করে দাও, তাহলে আমি যদি পিঁপড়ে হয়ে যাই, তাহলে ওরা আমার ভাষা বুঝতে পারবে, যে তোমরা এই পথ থেকে সরে যাও, তাহলে তোমরা প্রত্যেকে বেঁচে যেতে পারবে। হালেলুয়া। অনেকে বলে যিশু ঈশ্বর যদি হবে তাহলে তার মাংস শরীর, এইটুকু শরীর কেন হবে? ঈশ্বর তো মহান হয়, তার প্রচুর ক্ষমতা থাকে, ও কেন মানুষ হয়ে ক্রুশের ওপর চললো? আর বাবা, ও মানুষ হয়ে ক্রুশের ওপর চড়েনি। হালেলুয়া। সে বাঁচানোর জন্যই মানুষ রূপটা ধারণ করেছে। ঈশ্বর মহান, তাকে আমরা মাপতে পারি না। বাইবেল বলে, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পদপীঠ। হালেলুয়া। তার মহানতা আমরা মাপতে পারি না, তিনি নিরাকার। তিনি তবুও মানুষ হয়ে পৃথিবীতে এলেন কেন? যাতে আমরা আপনারা যাতে আমরা তার ভাষাটা বুঝতে পারি। তিনি যে সত্যি আছেন, স্বর্গ যে সত্যি আছে, নরক যে সত্যি আছে, সেই বিষয়টা যাতে আমাদের বোঝাতে পারেন তিনি, যাতে আমরা তার কথা শুনে আমাদের এই খারাপ পথ থেকে সরে নিতে পারি, সরে আসতে পারি। কেননা আমরা যে পথে চলছি, আমাদের সামনে ধ্বংস অপেক্ষা করছে। হালেলুয়া। আমাদের সামনে ধ্বংস অপেক্ষা করছে। বারবার বিলি গ্রাহাম সেটাই বলছিল, হে প্রভু তুমি আমাকে পিঁপড়ে করে দাও, যাতে আমি পিঁপড়েদের মাঝখানে গিয়ে পিঁপড়ের ভাষায় কথা বলতে পারি। আরে তাই তো হয়েছে, ঈশ্বর নিজে স্বর্গ থেকে চেঁচিয়েছে, আমরা কেউ তার ভাষা বুঝিনি। সেই জন্য ঈশ্বর কি ভাবনা চিন্তা করলেন, আমি মানুষ হয়ে পৃথিবীতে যাব, তবে মানুষের আমার ভাষা বুঝবে। সেই জন্য ঈশ্বরের পুত্র প্রভু যিশু মানুষ হয়ে পৃথিবীতে এলেন আজ থেকে 2000 বছর আগে। হালেলুয়া। যিশুকে এই জন্য আসতে হয়েছিল। অনেকে বলে যিশুই কেন, কেন অন্য কেউ নয়? কারণ যিশু ঈশ্বর হয়েও তিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন। এসে কি করলেন? আমাদের মতো হয়ে সেম পরিস্থিতিতে বসবাস করলেন। মানে ওই বিলি গ্রাহাম পিঁপড়ে হয়ে গেলেন আর কি, পিঁপড়ে হওয়ার মতো গল্প আর কি। বিলি গ্রাহাম সত্যি পিঁপড়ে হতে পারেনি, কিন্তু ঈশ্বর আমাদের মতো মানুষে পৃথিবীতে এসেছেন। একজন মানুষ যেভাবে দুঃখ ভোগ করে, তার থেকেও বেশি দুঃখ তিনি ভোগ করলেন। কেন? যাতে তিনি একদম মানুষের মতো হয়ে ওঠেন, যাতে সমস্ত মানুষের সঙ্গে নিজে একদম যোগসূত্র স্থাপন করতে পারেন। হালেলুয়া। আর তিনি তার বাপ্তিস্ম গ্রহণ করা থেকে শুরু করে তার প্রচার কার্য শুরু হয়ে গিয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। তিনি লোকেদের কাছে এটাই বুঝিয়েছেন যে আমাদের সামনে বিরাট বড় বিপদ আসছে, সময় সন্নিকট। আমি আমার আগের ভিডিও দেখে নেবেন। হালেলুয়া। তিনি এটাই প্রচার করেছেন, সময় সন্নিকট, তোমরা পাপ থেকে মন ফেরাও, তোমাদের পথটাকে পরিবর্তন করো, কেননা এই পথেতেই ট্রাক্টর আসছে, তোমার ঘর, তোমার বংশধর সমস্ত কিছু ধ্বংস করে দেবে। হালেলুয়া। আমাদের এই জীবনটাকে পরিবর্তন করতে হবে। ঈশ্বরের ডাকেতে আমরা সাড়া দিচ্ছি না, আমাদের এই বিচার বুদ্ধি জগতের দিকে নয়, বরং ঈশ্বরের দিকে কাজে লাগাতে হবে। যদি আমরা জগতের মজা মস্তিতে কাটাই, তাহলে আমরা সত্যি সেই নরকের আগুনের মধ্যে গিয়ে পড়বো। হালেলুয়া। এই জন্য ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন প্রভু যিশুর রূপ ধরে। হালেলুয়া, হালেলুয়া। এখন থেকে যেন কেউ প্রশ্ন না করি যে যিশু কেন, যিশুই কেন, ঈশ্বর হয়ে কেন যিশু রূপ ধরে কেন এলেন? কারণ পিঁপড়েদের ভাষা একমাত্র পিঁপড়েই বোঝে।
হালেলুয়া। পিঁপড়ে বললে তবেই পিঁপড়েরা বুঝবে। সেই জন্য ঈশ্বরের ভাষা আমরা কেউ বুঝতে পারি না। সেই জন্য ঈশ্বরের দরকার পড়লো কি, আমি মানুষ হয়ে মানুষের কাছে যাব, তবেই মানুষের আমার ভাষা বুঝবে, তবেই আমার স্বর্গ সম্পর্কে তারা জানতে পারবে। হালেলুয়া, হালেলুয়া। যিশু এসেছিলেন পৃথিবীতে, স্বর্গ যে সত্যি রয়েছে, মানুষ যে কেমন, স্বর্গে গিয়ে কি হবে, আমাদের জীবনযাত্রা কি করলে আমরা বেঁচে যেতে পারবো, সেই সম্পর্কে প্রতিটা মুহূর্তে তিনি শিক্ষা দিয়েছেন। সুসমাচারের বইগুলোতে আপনি পড়বেন, মথি, মার্ক, লুক, যোহনে, সেখানে পেয়ে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। আর আমরা ঈশ্বরের নামে আঙুল তুলি, আমরা ঈশ্বরের নামে গালিগালাজ করি, খারাপ কথা বলি। এটা করাটা ঠিক না। যিশু এসেছিলেন কেন? কারণ আমাদেরকে ত্রাণ করতে। বিলি গ্রাহাম কেন পিঁপড়ে হচ্ছিল অত কামড় সহ্য করার পরেও? বিলি গ্রাহাম পিঁপড়ে হতে চাইছিল যাতে এই পিঁপড়েগুলোকে বাঁচাতে, ত্রাণ করতে, তাদের পরিত্রাণ করতে, তাদের ধ্বংস হাত থেকে বাঁচাতে। ঠিক তেমনই যিশু খোঁচা খেয়েও, লাঠি খেয়েও, কাঁটার মুকুট পরেও তিনি পৃথিবীতে এলেন মানুষ রূপে। কেন? কারণ তিনি আমাকে আপনাকে বাঁচাতে, নরকের আগুন থেকে বাঁচাতে, ধ্বংস থেকে বাঁচাতে। হালেলুয়া। আমরা বাইবেল পড়ি, বাইবেলেতে লেখা রয়েছে প্রথম যোহন 4:14, 1 যোহন 4:14, সেখানে লেখা আছে, আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি, পিতা পুত্রকে জগতের ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। মানুষ যখন খারাপ পথে যাচ্ছে, ঈশ্বর দেখলেন এই মানুষরা এইভাবে চললে কিন্তু তারা ধ্বংস হয়ে যাবে, নরকের আগুনে পড়তে হবে, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি, এদেরকে বাঁচাবো কি করে, এরা আমার কথা বুঝতে পারছে না। যদি এরা আমার কথা বেশ বুঝতো, তাহলে কি করতে হবে, অন্য কাউকে পাঠিয়ে লাভ নেই। ঈশ্বর নিজে মানুষ রূপে পৃথিবীতে এলেন, যাতে মানুষ হয়ে মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে, যাতে আমরা যে ঈশ্বরের ভাষাকে বুঝতে পারি। সেই জন্য মানুষ রূপে প্রভু যীশু পৃথিবীতে এলেন। বাইবেল লেখা আছে, তিনি পুত্র মানে প্রভু যীশুকে জগতের ত্রাণকর্তা করে প্রেরণ করিলেন। যীশু এসেছিলেন জগৎকে ত্রাণ দিতে, পরিত্রাণ দিতে, ধ্বংস থেকে বাঁচাতে, নরক থেকে বাঁচাতে। হালেলুয়া। আমরা অনেকে বুঝি না, আমরা যিশুকে আর 5টা দেবতাদের মধ্যে ফেলে দিই, আমরা যিশুকে আর 5টা সাধারণ মানুষের মধ্যে ফেলি, আর 5জন কি বলবো পলিটিক্যাল লিডারদের মতো, মানে নেতা মন্ত্রীদের মতো চোখে দেখি। অ্যাকচুয়ালি না, তিনি কোনো নেতা মন্ত্রী নয়। বাইবেলে লেখা আছে তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। যত প্রভু আছে সব তাদের থেকে বড় প্রভু, যত জগতে রাজা আছে তাদের থেকে বড় রাজা। হালেলুয়া। তারপরেও তিনি কষ্ট ভোগ করলেন কেন? কারণ তিনি আমাকে আপনাকে ত্রাণ করার জন্য, উদ্ধার করার জন্য, নরকের হাত থেকে বাঁচানোর জন্য। হালেলুয়া। বাইবেলে লেখা আছে ঈশ্বর সেই প্রভু যীশুকে ত্রাণকর্তা রূপে প্রেরণ করিয়াছেন। হালেলুয়া, হালেলুয়া। বাইবেল কি বলছে? রোমিও 6:23, এটা সবাই হয়তো মুখস্থ রেখেছে। রোমিও 6:23 লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু। হালেলুয়া। আমরা যারা প্রভুর থেকে দূরে সরে গিয়েছি, আগের পদে বললাম যে আমরা যারা দুষ্ট হয়ে গিয়েছি, তাদের তো অবশ্যই তাহলে কোথায় যেতে হবে? নরকের মধ্যে যেতে হবে, মৃত্যু, সে অনন্ত মৃত্যু। হালেলুয়া। বাইবেল লেখা আছে আমরা যদি প্রভুর থেকে দূরে সরে যাই, আমরা যদি দুষ্ট হয়ে যাই, সেই দুষ্টতার ফল মানে এই পাপের বেতন, পাপের ফল হচ্ছে মৃত্যু। আমাদের প্রত্যেকে সেই অনন্ত মৃত্যুর মধ্যে পড়তে হবে, মানে আগুন, নরকের আগুনের মধ্যে পড়তে হবে। তাকে অনন্ত মৃত্যু বলা হয়। স্বর্গে থাকলে অনন্ত জীবনে থাকা বলা হয়, আর নরকে থাকলে সেটাকে অনন্ত মৃত্যুতে থাকা বলা হয়। তাহলে আমাদেরকে সেই অনন্ত মৃত্যুর মধ্যে থাকতে হবে। হালেলুয়া। আমাদের সত্যি জীবন বলে যে অনন্ত জীবন কি, সেই জীবনটা আর পাওয়া হবে না। হালেলুয়া। আমাদের তাহলে অনন্ত মৃত্যুর মধ্যে থাকতে হবে, কেননা বাইবেল লেখা আছে পাপের ভেতর মৃত্যু। যে কেউ পাপ করেছে তাকে নরকের মধ্যে যেতে হবে। কিন্তু ঈশ্বর কি চান যে আমরা প্রত্যেকে নরকে যাই? তিনি তো মানুষকে ভালোবেসে তৈরি করেছেন। তিনি চাইবেন কি তার ভালোবাসার লোকেরা নরকের মধ্যে যায়? তিনি চান না, সেই জন্যই তিনি যিশুকে পৃথিবীতে পাঠালেন। বিলি গ্রাহাম চাইতো না যে এরা আমাকে কামড়াচ্ছে কামড়াক, কিন্তু তবু আমি এদেরকে প্রত্যেকটাকে বাঁচাবো, প্রত্যেকটা পিঁপড়েকে বাঁচাবো। সে চেয়েছিল, কিন্তু যদিও পারেনি, কিন্তু এখানে কিন্তু ঈশ্বর পারার জন্য, আমাদের বাঁচানোর জন্যই তিনি মানুষের পৃথিবীতে এলেন। বাইবেলে লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান, ঈশ্বর অনুগ্রহ করে দান করেছেন। কি দান করেছেন? আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। তিনি অনুগ্রহ করে, দয়া করে, আমাদের উপর দয়া করে তিনি তার একমাত্র সন্তান প্রভু যীশুকে পৃথিবীতে মানুষ রূপে পাঠালেন, যাতে আমরা কি পেতে পারি? তার মধ্য দিয়ে পরিত্রাণ পেতে পারি। লেখা আছে ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিলেন। হালেলুয়া। আর কি লেখা আছে? যাতে আমরা প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন পেতে পারি, অনন্ত মৃত্যু নয়। পাপের বেতন হচ্ছে অনন্ত মৃত্যু। সেই পাপী লোকেরাই যাতে অনন্ত জীবনে ঢুকতে পারে, যাতে প্রভুকে বুঝে, প্রভুর কথা শুনে, স্বর্গরাজ্য সম্পর্কে তারা মন পরিবর্তন করে যেন আমরা জীবনের পথে যেতে পারি। সেই জন্য যিশুকে মানুষরূপে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এখন আপনার উপর ডিপেন্ড করছে, আপনি বিশ্বাস করবেন কি করবেন না। আপনি প্রভুর পথে থাকবেন, নাকি নিজের চিন্তা ভাবনা নিয়ে জগতে যেভাবে চলছেন, 10টা 5টা ট্রেনেতে যাওয়া আসা শুধুমাত্র, সেটাই করবেন। আপনি কি প্রভুকে যে জীবনের সময় দেবেন, নাকি না জগৎকে আপনার জীবনে প্রধান বলে দেখবেন? আর যদি জগৎকে নিয়ে মেতে থাকেন, তাহলে একটা সময় আসছে যখন সেই ট্রাকটার কাছে এসে যাবে, মানে শেষ সময় কাছে এসে যাবে, তখন আপনার কিচ্ছু করার থাকবে না। আপনি ছুটে ছুটেও সেই মাঠ পেরোতে পারবেন না। কেন? আপনার
পিঁপড়েরা আপনার পায়ে ছোট। হালেলুয়া। আমরা ছোট, আমাদের পক্ষে শেষ সময় এসে গেলে তখন আর হাজার চেষ্টা করে কিন্তু আমরা বাঁচতে পারবো না, নরকের মধ্যে যেতেই হবে। তার চেয়ে বরং এখন থেকে আপনি মন পরিবর্তন করুন, এখন থেকে আপনার পথটা পরিবর্তন করুন। কে জানে আপনি হয়তো মাঠ পেরিয়ে আপনি জীবনের পথে ফিরে যেতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে শেষ বাক্য বলবো, শেষ বাক্য বলে শেষ করব। ইফিসীয় 2:4-6 পদ। ইফিসীয় 2:4-6 পদ। 4 পদে লেখা আছে, কিন্তু ঈশ্বর দয়াধয়নে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে ঈশ্বর তিনি মহান। বাইবেলে লেখা আছে তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান। তিনি খুব কম রাগ করেন, কিন্তু তার দয়া কিন্তু বিরাট বড় মহান। তিনি আমাদের দয়া করেন, সেই জন্য আমাদের এত পাপ থাকা সত্ত্বেও আমাদের বাঁচানোর চিন্তা করছেন। হালেলুয়া। লেখা আছে তিনি আমাদিগকে প্রেম করিলেন, তিনি আমাকে আপনাকে প্রেম করেছেন। আমাদের দোষ থাকা সত্ত্বেও, পাপ থাকা সত্ত্বেও তিনি আমাকে আপনাকে ভালোবেসেছেন। আর কি লেখা আছে 5 পদেতে, অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অপরাধেতে আমরা মৃত হয়ে গেছি, এই অপরাধ নিয়ে চললে আমাদের মৃত্যু অনিবার্য, নরকের আগুন আমাদের অনিবার্য। কিন্তু প্রভু যিশু যেহেতু পরিত্রাণ নিয়ে এলেন, আমরা যদি তাকে বিশ্বাস করি, তাহলে কি বলছে, আমাকেও তাহলে প্রভু যিশুর সঙ্গে জীবিত করবেন। লেখা আছে কি, অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন, অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ। ঈশ্বরের দয়াতেই আমরা পরিত্রাণ পেয়েছি। কিসের মাধ্যমে? প্রভু যিশুর মাধ্যমে। হালেলুয়া। সেই যিশু মানুষরূপে পৃথিবীতে এলেন যাতে আমরা ঈশ্বরের ভাষা বুঝতে পারি। যিশু একজন মিডিয়েটর হলেন, মাধ্যম হলেন। ঈশ্বরের ভাষা মানুষের মধ্য দিয়ে, মানুষের মুখ থেকে বললেন। হালেলুয়া। ঈশ্বরের ল্যাঙ্গুয়েজ মানুষের ভাষায় তিনি ট্রান্সলেশন করলেন। তিনি একজন মিডিয়েটর, তিনি একজন মাধ্যম হয়ে এলেন যাতে মানুষ আর ঈশ্বরের মধ্যে যে বিস্তর গ্যাপ ছিল, যে বোঝাবুঝির যে গ্যাপ ছিল, সেই ভুল বোঝাবুঝির গ্যাপটা যাতে পূর্ণ হয়। হালেলুয়া। আর আমরা যদি তার মধ্য দিয়ে ঈশ্বরকে সম্মান করি, ঈশ্বরের বিষয়ে ফিরে আসি, তাহলে আমরা প্রত্যেকে জীবন পাবো। কি লেখা আছে, তার অনুগ্রহে তোমরা পরিত্রাণ পাইয়াছ। মানে কি, আমরা পাপী হওয়া সত্ত্বেও ঈশ্বর আমাদেরকে দয়া করেছেন, সেই জন্য তার পুত্র যিশুকে পাঠিয়েছেন, আর তার দ্বারাই আমরা পরিত্রাণ পেয়েছি। 6 পদে কি বলছে, এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসালেন। আর সেই যিশুর মাধ্যমেই তিনি আমাদেরকে উঠাবেন আর স্বর্গীয় স্থানে বসাবেন, মানে স্বর্গতে আমাদেরকে বসাবেন। আমরা নরকের পথে রয়েছি, সেই নরক থেকে তিনি আমাদেরকে টেনে তুলবেন। আমরা এই জগতের খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি, সেই খারাপ পরিস্থিতি থেকে আমরা টেনে তুলবেন। আমি আজ গরিবের মধ্যে রয়েছি, সেই গরিবের মধ্যে থেকে টেনে তুলবেন। রোগের মধ্যে, বিমারির মধ্যে রয়েছি, সেই রোগ বিমারি থেকে টেনে তুলবেন। খারাপ পরিস্থিতি, হতাশা, নিরাশার মধ্যে রয়েছি, প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে এইবার আত্মহত্যা করে ফেলবো, এইবার আমি মরে যাব, কেননা আর সহ্য হচ্ছে না। আপনাকে এই পরিস্থিতি থেকে টেনে তুলবেন আর টেনে তুলে স্বর্গীয় উঁচু স্থানেতে বসাবেন। আপনার জীবনে যেটা আপনি কখনো ভাবনা চিন্তা করেননি, সেই রকম একটা পরিস্থিতিতে বসাবেন। আপনি ভাবনা চিন্তা হয়তো করেননি, ঈশ্বর আপনার এই জীবনের পরে অনন্ত জীবন অর্থাৎ স্বর্গরাজ্যের সিংহাসনে গিয়ে বসাবেন। হালেলুয়া। সেই জন্যই পৃথিবীতে এসেছিলেন প্রভু যিশু মানুষ রূপে। হালেলুয়া। অনেকে বলবে যিশু কেন এসেছিল, তার কারণ এটাই, কারণ পিঁপড়েদের কাছে মানুষের ভাষা গেলে তারা বুঝবে না। সেই জন্য বিলি গ্রাহাম চেয়েছিল আমি পিঁপড়ে হয়ে যাই, তাহলে ওরা আমার ভাষা বুঝবে। ঈশ্বরেরও ভাষা আজকে মানুষেরা বোঝে না, সেই জন্য ঈশ্বরের ইচ্ছা হলো আমি মানুষ হয়ে পৃথিবীতে যাই, তাহলে হয়তো এরা আমার ভাষা বুঝবে। সেই জন্যই প্রভু যিশু মানুষের পৃথিবীতে এলেন। হালেলুয়া। আমরা যাতে তার ভাষা শুনতে পারি, তার ইচ্ছা অনুসারে যেন চলতে পারি। ঈশ্বরের ভাষা, ঈশ্বরের পরিস্থিতি, ঈশ্বরের সামগ্রিক বিষয় আমরা যেন একজন মানুষের ভাষাতে যেন শুনতে পারি। হালেলুয়া। আর আজকে মানুষের ভাষাতেই আমরা সবকিছু আলোচনা করলাম। এবার আমি জানি না আপনি কতটুকু শুনবেন, আপনি কতটুকু বুঝবেন, আপনি কতটুকু বিশ্বাস করবেন, কতটুকু প্রভুর পথে চলবেন, নাকি আপনি পরিবর্তন করবেন, নাকি আপনার যেভাবে চলছিল সেভাবেই চলবেন। আর যদি এইভাবে চলেন, তাহলে অপূর্বকে দোষ দেবেন না, বাইবেলকে দোষ দেবেন না, ঈশ্বরকে দোষ দেবেন না, কারণ আপনি নিজে আপনার ভাবনা চিন্তা দিয়ে আপনার ধ্বংসটাকে নিজে বেছে নিয়েছেন। হালেলুয়া। আমি এখানে জোর করব না, আপনি বিশ্বাস করুন, বাইবেল পড়ুন, প্রার্থনা করুন, কারণ আপনি নিজে প্রভুর থেকে দূরে সরে গিয়ে নিজের ইচ্ছাতে দুষ্ট হয়েছেন প্রভুর চোখে, আপনি নিজে আপনার ধ্বংস ডেকে এনেছেন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে চেয়েছে আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু আপনি নিজে ঈশ্বরের দিকে গালিগালাজ করেছেন, আগুন তুলেছেন। বিলি গ্রাহাম চেয়েছিল পিঁপড়েগুলোকে বাঁচানোর জন্য, কিন্তু সেই পিঁপড়েগুলি বিলি গ্রাহামকে কামড়ে দিয়েছে। আজকে পাস্টরদেরকে উপর অত্যাচার করা হয়, মিনিস্টারদেরকে উপর অত্যাচার করা হয়, প্রভুর দাসেদেরকে উপর অত্যাচার করা হয়। তারা প্রভুর কথা শুনতে চায় না, আরও তারা জানে না যে এরা তাদেরকে বাঁচাতে চাইছে। হালেলুয়া। আপনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কারণ ঈশ্বর আপনাকে স্বাধীন চিন্তা ভাবনা দিয়েছে। কিন্তু দেখুন, এই স্বাধীন চিন্তা ভাবনাই আপনাকে নরকের দিকে নিয়ে যেন না যায়। হালেলুয়া। প্রভু আপনার সামনে পথ খুলে দিয়েছে। দুটো পথ রয়েছে, একটা স্বর্গের পথ, একটা নরকের পথ। হতে পারে স্বর্গের পথটা দেখতে সরু, উঁচু নিচু, খানাখন্দে ভরা, কাঁটা ঝোপ আছে, কিন্তু
জানবেন এই সরু খানাখন্দে ভরা কাঁটা ঝোপে ওলা পথটাই কিন্তু অনন্ত জীবনের পথ। আর যেটা ভালো পথ, যেটা চওড়া পথ, যেখানে প্রচুর আপনার বন্ধু বান্ধবেরা চলছে, যে পথেতে গেলে আপনি আরাম পাবেন, সেই পথ একটা সময়তে গিয়ে যেখান থেকে আর ফিরে আসতে পারবেন না, দেখবেন সামনে একটা বিরাট বড় খাত, যে খাতটাতেই নরক রয়েছে, আপনাকে গিয়ে সেই নরকের মধ্যে পড়তে হবে। আপনি নিজে বেছে নিন আপনি কোনটা বাঁচবেন, কারণ স্বাধীন চিন্তা ভাবনা আপনাকে মানুষ করার সঙ্গে সঙ্গে ঈশ্বর আপনাকে দিয়েছে, আপনার উপর ডিপেন্ড করছে, অপূর্ব কোনো ডিসিশন দেবে না। হালেলুয়া। আমি এখানেই আপনার বাক্য শেষ করছি। হয়তো আপনারা প্রত্যেকে বুঝেছেন, যদি না বোঝেন তো কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব আপনার কথার উত্তর দেওয়ার। হালেলুয়া, হালেলুয়া। তো আসুন আজকে চোখ বন্ধ করি, বাক্যের জন্য প্রার্থনা করি। আর আজকে আমরা দেখলাম, প্রশ্ন থাকে না যিশুই কেন, আজকে বাক্যের টপিক এটাই, যিশুই কেন, হোয়াই জিসাস। যিশুই এই জন্য এলেন পৃথিবীতে, যাতে আমরা ঈশ্বরকে আরো ভালোভাবে চিনতে পারি, ঈশ্বরের ভাষা আমরা যেন ভালোভাবে বুঝতে পারি, ঈশ্বরের নির্দেশগুলো আমরা ভালোভাবে জানতে পারি। তিনি আমাদের জন্য নিজে কষ্ট সহ্য করলেন যাতে আমরা পরিত্রাণ পেতে পারি। হালেলুয়া। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। প্রভুজি ধন্যবাদ জানাই, এই বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ করেছে, এই বাক্য যেন কেউ ভুলে না যায়। এই বাক্যকে প্রত্যেকের হৃদয়ে তোমার রক্ত দিয়ে শীল করছি প্রভু যিশুর নামে, যেন শয়তান এই বাক্য চুরি না করে, ভুল শিক্ষা যেন না দেয়, কিন্তু প্রভুকে যেন আমরা এই বাক্যের দ্বারা নিজেদের মনকে পরিবর্তন করতে পারি, নিজেদের পথকে পরিবর্তন করতে পারি, নিজেদের চিন্তা ভাবনা পরিবর্তন করে তোমার পবিত্রতায় আসতে পারি। আর তুমি যে আমাদেরকে ভালোবেসে ডেকেছো, যেন প্রভু আমরা তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। আর আমি জানি যে কেউ ফিরে আসবে তারা প্রত্যেকে অনন্ত জীবনকে পাবে। যে কেউ প্রভু যিশুকে নিজেদের প্রভু বলে স্বীকার করবে, তারা অলরেডি পরিত্রাণ পেয়ে গেছে পিতা। প্রভু আমরা কেউ তোমার পরজাতির দলেতে থাকতে চাই না, আমরা তোমার স্বজাতির দলে থাকতে চাই। কেননা প্রভু, যে কেউ পরজাতির দলে থাকবে, শেষের সময়তে দূতগণ অর্থাৎ স্বর্গের দূতেরা তাদেরকে নিয়ে নরকের আগুনে ফেলবে। প্রভু চাই না আমরা নরকের আগুনে থাকি, আমরা চাই না প্রভু আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা, আমাদের স্বামী স্ত্রী, আমাদের বাবা মা যেন নরকের মধ্যে থাকে। প্রভু আমরা একসঙ্গে মন পরিবর্তন করে তোমার পবিত্রতায় থাকতে চাই, আর সেই অনন্ত জীবন অর্থাৎ স্বর্গরাজ্যের অধিবাসী হতে চাই। তুমি আমাদের ব্যবহার করো, তোমার পথে নিয়ে চলো। প্রভু যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তুমি ক্ষমা করো, তোমার পবিত্র পথে এগিয়ে চলতে সাহায্য করো। প্রভু যারা এই ভিডিও দেখছে, আমি জানি না তাদের কার কার কি সমস্যা আছে, প্রত্যেকের সমস্যা, কষ্ট, রোগ জ্বালা, বিমারিকে তুমি আজকে দূর করো। তাদের মধ্যে তোমার উন্নতি, তোমার আশীর্বাদ, তোমার প্রেম, তোমার ভালোবাসা দাও। যেমন তোমার বাক্যে বললে তুমি প্রত্যেককে উন্নত এবং স্বর্গীয় স্থানে বসাতে যাও। প্রভু প্রত্যেকে তাদের জীবনে খারাপ পরিস্থিতি থেকে তুলে উন্নত এবং ভালো পরিস্থিতির মধ্যে রাখো, তাদের জীবনে চমৎকারী করো, তাদের জীবনে তুমি আশীর্বাদ করো। পিতা প্রার্থনা করি প্রত্যেকের মধ্যে তোমার নামে গৌরব হোক, প্রত্যেকের মধ্যে তোমার নামে প্রশংসা হোক। যারা যারা প্রভু এই কমেন্ট বক্সে সাক্ষ্য দিচ্ছে, গাওয়াই দিচ্ছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে আরো বেশি চমৎকারী করো। যারা প্রভু প্রার্থনা রিকোয়েস্ট লিখছে প্রভু কমেন্ট বক্সে, তাদের কি সমস্যা আছে প্রভু আমি জানি না, কিন্তু প্রত্যেকের সমস্যা তুমি সমাধান করো, প্রত্যেকের জীবনে চমৎকারী করো। প্রভু যারা যারা উপহার দিচ্ছে, দান দেওয়ার সমস্যা দিচ্ছে, তাদেরকে আশীর্বাদ করো, তাদের কাজ করবো উন্নতি করো, তাদের হাজার গুণে ফিরিয়ে দাও, যেন তাদের কোনো রকম অভাব না থাকে, কিন্তু তারা দিনের পর দিন উন্নতি লাভ করতে পারে। পিতা প্রত্যেকের মধ্যে তোমার নামে গৌরব হোক, প্রশংসা হোক, তোমার নামের মহিমা হোক। পিতা পৃথিবীতে যত দাস দাসী রয়েছে তোমার, প্রত্যেককে সুরক্ষা প্রদান করো, তোমার বাক্য প্রত্যেকের কাছে পৌঁছে যেতে তুমি সাহায্য করো। যেমন তুমি প্রভু যিশুকে ব্যবহার করেছিলে, তেমনি আজকের দিন যেমন তুমি বিলি গ্রাহামকে ব্যবহার করেছিলে, তেমনি প্রভু তুমি তোমার সেই দাস দাসীকে ব্যবহার করো, যাতে অনেক অসহায় এরকম পিঁপড়ের মতো মানুষদেরকে তারা প্রত্যেকে বাঁচাতে পারে। হয়তো তাদেরকে খোঁচা সহ্য করতে হচ্ছে, পিতা আমি প্রার্থনা করি প্রভু তাদের কষ্ট লাঘব করো। প্রভু তারা যেন প্রত্যেকের মধ্যে তোমার নামের মহিমাকে ছড়িয়ে দিতে পারে। সর্বদার সঙ্গে সঙ্গে থাকো। এই বাক্যের আগে পিছিয়ে তোমার পবিত্র রক্ত আমি শীল করছি, যাতে এই বাক্য সবাই বুঝতে পারে এবং প্রভু যেন সবাই জীবনে শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারে, আর তোমার এই বাক্য অনুসারে যেন তারা প্রত্যেকে চলতে পারে। আমার প্রার্থনা শুনেছো, প্রত্যেকের জীবনে কাজ করেছো, ধন্যবাদ জানাই। সমস্ত প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন। হালেলুয়া। তো অনেকক্ষণ ধরে বকবক করলাম, আমি এটুকু বলতে চাই আজকে প্রার্থনা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হবে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তো নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, এএমসি চ্যানেলের নাম, আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। হালেলুয়া। আর যদি মনে করেন আপনার প্রার্থনা রিকোয়েস্ট আমাদেরকে জানাবেন, তো ইউটিউব ভিডিওর কমেন্টে গিয়ে আপনার প্রার্থনা বিষয় লিখুন, আপনার যদি সাক্ষ্য থাকে সেটাও লিখুন, বা আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত সেটাও লিখুন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাও লিখুন, যাতে আমি আমার নিজের ভুল শুধরে নিতে পারি, পরের ভিডিওতে যেন সেই ভুলগুলো না আমার দ্বিতীয়বার হয়। তো সেই জন্য আপনার মতামত জানাটাও আমার খুব দরকারি। আপনার মতামত, সাক্ষ্যের বিষয়ে, প্রার্থনার বিষয়ে সমস্ত কিছু আপনার ইচ্ছে অনুসারে লিখুন। হালেলুয়া। যদি আপনি মনে করেন আমাদের উপহার পাঠাবেন, দান দশমাংশ দেবেন, তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা ভিডিও ডিসক্রিপশনে আপনি যান, সেখানে দেখতে পাবেন যে এখানে ভালোবাসা উপহার পাঠান বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে আপনি ক্লিক করুন। আর ক্লিক করলে আপনার ইচ্ছা মতো পছন্দের মতো অপশান পেয়ে যাবেন, সেখানে আপনি অনলাইনে আপনার উপহার বা দান দশমাংশ যেটা আপনি স্থির করেছেন সেটা আপনি দিতে পারবেন। হালেলুয়া। আর প্রার্থনা করুন যাতে আমরা খুব তাড়াতাড়ি
সামনের ভিডিওতে বা পরের ভিডিওতে আসতে পারি, আর এসে যেন প্রভুর বিষয়তে আরও কিছু আমরা জানার চেষ্টা করি বা জানতে পারি। ঠিক আছে, তো আজকে আসি, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, বাই, জয় যিশু, টাটা।